আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে প্রতিদিনের ন্যায় আজকেও দর্শে অংশগ্রহণ করা তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকে আমরা তিনটা বিষয়ের উপর আলোচনা করব ইনশাল্লাহ। এক নাম্বার যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পরীক্ষায় কেমন প্রশ্ন আসতে পারে, কোন ধরনের প্রশ্ন করা হবে পরীক্ষায়। আপনাদের যে সামনে বার্ষিক পরীক্ষা 25 তারিখ থেকে, জানুয়ারি মাসের 25 তারিখ থেকে যে পরীক্ষাটা হবে, এই পরীক্ষায় মোট 6টা পরীক্ষা। 6টা পরীক্ষা কিভাবে হবে, পরীক্ষায় কিভাবে লিখবেন, এবং আপনাদের যে ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠানটা হবে, অনুষ্ঠানটা কিভাবে করা হবে, এবং আনুষঙ্গিক কিছু বিষয় নিয়ে আলোচনা করা হবে। মোট তিনটা বিষয়। এক নাম্বার হলো পরীক্ষায় কেমন প্রশ্ন আসতে পারে, এই বিষয়ের উপর আলোচনা করা হবে। দুই নাম্বার হলো কিভাবে পরীক্ষায় লিখবেন, কিভাবে খাতা জমা দিবেন। তিন নাম্বার হলো অনুষ্ঠানের বিষয়ে এবং আনুষঙ্গিক কিছু বিষয়ের উপরে আলোচনা করা হবে। আপনারা সবাই অবগত আছেন যে ভর্তির শুরুতে আমরা বলেছিলাম যে প্রতিদিন আপনাদের ক্লাস হবে। ভর্তি বিজ্ঞপ্তিতেও লেখা ছিল শুক্রবার ছাড়া প্রতিদিন ক্লাস হবে। আলহামদুলিল্লাহ, আমরা কথা যথাযথ রক্ষা করেছি। এক দুই দিন হয়তো সারা বছরে ওজোরের কারণে মিস হয়েছে, বাকি প্রতিদিনই ক্লাস হয়েছে নিয়মতান্ত্রিক ভাবে। আমরা বলেছিলাম যে আপনাদেরকে নিয়মতান্ত্রিক ভাবে মুহাজারা করানো হবে প্রতি বৃহস্পতিবারে। আলহামদুলিল্লাহ, প্রতি বৃহস্পতিবারে আপনাদেরকে মুহাজারা করানো হয়েছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে দালিলিক আলোচনার মাধ্যমে, বিশেষজ্ঞ আলেমদের মাধ্যমে, যোগ্য মুফতিদের মাধ্যমে মুহাজারাগুলো করানো হয়েছে। এরপরে আপনাদের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল তামরিন। আলহামদুলিল্লাহ, প্রাতিষ্ঠানিকভাবে আপনাদেরকে যথেষ্ট পরিমাণে তামরিনে গুরুত্ব দেওয়া হয়েছে, তামরিন করানো হয়েছে। এমনকি আমাদের পক্ষ থেকে, উস্তাদদের পক্ষ থেকে কোনো আলহামদুলিল্লাহ ঘাটতি ছিল না। আমরা তামরিন করাতে চেয়েছি, বাকি আপনারা শেষ পর্যায়ে এসে 70টা পর্যন্ত তামরিন করেছেন। এরপরে আপনাদের আগ্রহ না থাকার কারণে আমরা তামরিনটা বন্ধ করে দিয়েছি। তামরিন আলহামদুলিল্লাহ আপনারা 70টা তামরিন করেছেন। তো সবকিছু মিলিয়ে আমরা ভর্তি বিজ্ঞপ্তিতে যেভাবে বলেছিলাম সেভাবে আমাদের বছরের শুরু হয়েছে, আলহামদুলিল্লাহ শেষও হয়েছে। জি, বছরের শুরুতে আলহামদুলিল্লাহ। আমরা বলেছিলাম আপনাদেরকে ফারায়েজের উপরে দর্শ করানো হবে। আলহামদুলিল্লাহ, ফারায়েজের উপরে গুরুত্ব সহকারে লাগাতার আপনাদেরকে ব্ল্যাকবোর্ডের মাধ্যমে ফারায়েজের উপরেও ক্লাস করানো হয়েছে। উস্তাদ জি, একটা তারপরে কথা আমরা বলেছিলাম যে কাওয়াইদুল ফিক নাই, একটু যদি সহকারে দিতেন। আরো যে গুরুত্বপূর্ণ যে ইফতা বিভাগের মৌলিক যে কিতাবগুলো রয়েছে, ওই কিতাবগুলোর উপরে দর্শ করানো হবে। আলহামদুলিল্লাহ, আমরা সবগুলো কিতাবই পড়িয়েছি। বাকি একটা কিতাব আছে যেটা আমরা সম্পূর্ণ শেষ করিনি, সেটা হচ্ছে আল আসবান নাজায়ের। এই কিতাবটা পরিপূর্ণ শেষ করা সম্ভব না বা শেষ করা হবেও না, এটা আমরা বছরের শুরুর দিকেই বলে দিয়েছিলাম। কি কারণে? এই কিতাবটা হলো কায়দা সংক্রান্ত বিষয়ের উপরে। আর কায়দার উপর একটা কিতাব আমরা খুব গুরুত্ব সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত পড়েছি, যেটা আমি নিজেই পড়িয়েছি আপনাদেরকে, কাওয়াইদুল ফিক নামে। ওই কিতাবের মধ্যে আপনারা অসংখ্য কায়দার শুরুতেই দেখেছেন যে লেখা থাকে এই কায়দাটি আল আসবান নাজায়ের কিতাব থেকে নেওয়া হয়েছে। অর্থাৎ আল আসবান নাজায়ের কিতাব পরিপূর্ণ না পড়ানো হলেও পরিপূর্ণ কিতাবের আলোচনা বা মৌলিক পড়াগুলো আমরা অতীতে পড়ে এসেছি কাওয়াইদুল ফিক কিতাবের মধ্যে। আর কাওয়াইদুল ফিক কিতাবের মধ্যে পড়ে আসার কারণেই এই কিতাবটি আমরা পরিপূর্ণ পড়ানোর আহ প্রয়োজন মনে করি না, এত প্রয়োজন নেই। বাকি আপনারা যারা ব্যক্তি উদ্যোগে পারেন মোতালা করে আহ পরিপূর্ণটা পড়ে নেবেন। তবে কাওয়াইদুল ফিক কিতাবটা যেহেতু সংক্ষিপ্ত একটা কিতাব, এখানে যদি আপনি বুঝতে চান, পড়তে চান, খুব সহজে আত্মস্থ করা, আয়ত্ত করা আপনার জন্য সহজ। কিন্তু আল হাসবান নাজার কিতাবটা একটা সাগরের মতো, মহাসাগর। আপনারা তো পড়েছেন, যে দেখেছেন মুফতি আশরাফ আলী সাহেব আপনাদেরকে এটা পড়িয়েছেন। একটা কায়দায় আপনারা পড়েছেন কয়টা কায়দা? একজন বলতে পারবেন কয়টা কায়দা আপনারা পড়েছেন?
দেখি উস্তাদ, আপনারা কিছু নবম মূলনীতি পর্যন্ত পড়ছি। জি। নবম কায়দা মূলনীতি পর্যন্ত পড়া দুইটা, হয়েছে। কিন্তু আপনার জুজি তো অনেক কায়দায়, কিন্তু কায়দা কুলিয়া দুইটা পড়েছি। হ্যাঁ, যাক জাযাকুমুল্লাহ, একজন বলেছেন ঠিক মতো, আর একজন অধিকাংশ আপনারা, যাই হোক একজন বলেছেন আলহামদুলিল্লাহ। মূলত আপনাদের কায়দা কিন্তু গিয়েছে কয়টি? দুইটি। কায়দাই অল্প, এখানে মৌলিক কায়দা কি অল্প, সম্ভবত মনে হয় ছয়টা বা ছয়টি, সাতটা হবে। ছয়টি ছয়টি। আর জি জি, ছয়টা। আর তার মধ্যে দুইটা, আহ, এক নাম্বারটা তো শেষ করেছেন। তারপর দুই নাম্বার যে কায়দাটা আছে এটা অনেক জুজ আছে, তার ওই জুজের মধ্যেও অষ্টম নম্বর যে বহসটা আছে এটা আপনারা পরিপূর্ণ শেষ করেছেন। নবম নম্বর যে বহসটা আছে এটা শেষের দিকে প্রায় গিয়েছিলেন, কিন্তু এখনো কিছুটা বাকি রয়েছে। তবে আমরা চেষ্টা করলে হয়তো আপনাদের কিতাবটা আরো কিছু পড়ানো যেত, কিন্তু সামনে যেহেতু আপনাদের পরীক্ষা সময় এসে যাচ্ছে, 25 তারিখ থেকে আপনাদের পরীক্ষা শুরু হবে, মাঝে সময় কম। এর মাঝে আপনাদের একটা খেয়ার বা পরীক্ষার প্রস্তুতির সময় দিলে ভালো হয়, যাতে করে আপনারা পিছনের পড়াগুলো একটু মোতালা করতে পারেন, দর্শের সময়টাই যেন একটু অবসর আহ কাজে লাগাতে পারেন। এই জন্যই আমরা পরীক্ষার প্রস্তুতির জন্য একটা সময় দেবো, এই কিতাবটার বাকি অংশ পড়ানো হবে না। আর পড়ানোর প্রয়োজনও তেমন নেই, কারণ এই কিতাবের মূল সার নির্যাস, মূল পড়াগুলো আপনারা অতীতে কাওয়াইদুল ফিক কিতাবের মধ্যে পড়ে এসেছে। যাক, আমি যেটা বলছিলাম যে আমাদের শুরুতে, ভর্তির শুরুতে আমরা ওয়াদা করেছিলাম বা আপনাদেরকে বলেছিলাম যে কাওয়াইদুল ফিক, উসুল ইফতা, আল নাজায়ের, মুকাদ্দিমাত দুরুল মুখতার, রসমুল মুফতি, এই কিতাবগুলো আপনাদেরকে পড়ানো হবে এবং সাথে তামরিনও করানো হবে গুরুত্ব সহকারে। আলহামদুলিল্লাহ, প্রাতিষ্ঠানিক ভাবে আমরা অনলাইন ইফতা হওয়া সত্ত্বেও, আমাদের পক্ষ থেকে যথেষ্ট পরিমাণে আপনাদেরকে সময় দিয়েছি এবং যথাযথভাবে কিতাবগুলো শেষও করা হয়েছে। নাম কাওয়াস্তে শেষ করা হয়নি এবং পরিপূর্ণ আলোচনা সহকারেই শেষ করা হয়েছে। তারপরে গুরুত্বের সাথে তামরিন গুলো করানো হয়েছে। তবে তামরিনের ক্ষেত্রে একটা বিষয় আমাদের সম্ভব হয়নি, আর এটা সম্ভব হয়নি আপনাদের কারণেই। সেটা হচ্ছে ফতোয়ার কিতাব থেকে বেশি মোতালা করা। আসলে মোতালাটা তো এটা ছাত্র ভাইরা করবে। আমাদের অফলাইন বিভাগগুলোতে যেরকম হয়, ছাত্ররা ব্যক্তিগতভাবে ফতোয়ার কিতাব থেকে মোতালা করেন, ওইখান থেকে দলিল বের করেন। এগুলো বের করার জন্য কিতাবাদের প্রয়োজন হয়। যেহেতু আপনারা অফলাইনে পড়েন না, এগুলো আপনাদের এখতিয়ার দেওয়া হয়েছিল, যে যতটুকু পারেন সে ততটুকু লিখবেন। যাক, বাকি এই বিষয়ের উপরে কিভাবে ফতোয়ার কিতাবের উপর আপনারা আহ আরো বেশি মাহারাত অর্জন করতে পারেন, কিভাবে মোতালা করবেন, ইতিপূর্বে অনেকবার আপনাদেরকে লিখিত ভাবেও বলা হয়েছে। যারা সারা বছর একটু অনলাইন অ্যাক্টিভ ছিলেন, মাদ্রাসা গ্রুপের এলান গুলো দেখেছেন, তারা হয়তো খেয়াল করেছেন যে বেশ কিছু ফতোয়ার কিতাবের আহ বাংলাদেশি উলামায়ে কেরামের লিখিত, বড় বড় মাদ্রাসা থেকে লিখিত এরকম কিছু ফতোয়ার কিতাবের লিস্ট কিন্তু আপনাদেরকে দেওয়া হয়েছে। যেমন ফতোয়ায়ে রহমানিয়া, জামিয়া রহমানিয়া মাদ্রাসা থেকে প্রকাশিত হয়েছে, লালবাগ থেকে ফতোয়ায়ে জামিয়া, বড় মাদ্রাসা থেকে ফতোয়ায়ে মাদানিয়া, তারপরে আপনার বসুন্ধরা মাদ্রাসা থেকে ফতোয়ায়ে ফকিউল মিল্লাত, এইভাবে তাকে উসমানী হাফিজাউল্লাহর ফতোয়ায়ে উসমানী, আরো বেশ কিছু ফতোয়ার কিতাবের কথা আপনাদের বলা হয়েছে, যেগুলো আহ বাংলাতেই আমাদের দেশে উলামায়ে কেরাম অনুবাদ করেছেন বা লিখেছেন। এর পাশাপাশি যে সমস্ত কিতাবগুলো আপনাদের সংরক্ষণে রাখা উচিত, বা আর্থিক সচ্ছলতা যাদের আছে, যারা মোতালা করতে চান, ফতোয়ার বিষয়ে, মাসআলার বিষয়ে অভিজ্ঞ হতে চান, যোগ্য মুফতি হতে চান, তাদের জন্য আরো কিন্তু কিছু কিতাবের লিস্ট আপনাদেরকে দেওয়া হয়েছে, ভর্তি হওয়ার সাথে সাথে দেওয়া হয়েছে। মনে আছে কিনা আপনাদের? দুইটা কিন্তু কিতাবের তালিকা দেওয়া হয়েছিল এবং লিখে দেওয়া হয়েছিল সম্ভব হলে আপনারা এই কিতাবগুলো কিনে রাখার চেষ্টা করবেন। 2 পৃষ্ঠা ব্যাপী, বাকি সবগুলো কিতাব কিনতে গেলে প্রায় কয়েক লাখ টাকা লাগবে। তারপরেও দিয়েছি, আপনাদের জানার তো দরকার আছে। কিনতে না পারলে কমপক্ষে তো জানলেন যে এই কিতাবগুলো ফতোয়ার কিতাব, এখানে খুব গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলোচনা আছে, গুরুত্বপূর্ণ ফতোয়া গুলো আছে, যেগুলো আপনাদের দিক নির্দেশক হতে পারে। ভবিষ্যতে মোতালা করতে পারবেন, ভবিষ্যতে নামগুলো জানা থাকলে আপনি কিনতে পারবেন। এই জন্য আপনাদেরকে দুইটা লিস্ট কিন্তু বা দুইটা তালিকা আপনাদেরকে দেওয়া হয়েছিল 2 পৃষ্ঠা।
তো এতক্ষণ যে কথাগুলো বললাম এগুলো বললাম আপনাদেরকে, আমরা আপনাদের হক আদায় করার জন্য আপ্রাণ চেষ্টা করেছি বছরের শুরু থেকে এখন পর্যন্ত। গতকালকে আপনাদের কিতাবি দর্স শেষ হয়ে গেছে, এবং আমরা চেষ্টা করেছি যোগ্য উস্তাদদের মাধ্যমে আপনাদেরকে দর্শগুলো দেওয়ানোর জন্য। যদি আমাদের পক্ষ থেকে কমজোরি হ- অনিচ্ছাকৃত বা ইচ্ছাই অনেক সময় হয়ে গেছে, এই জন্য আপনাদের কাছে আমি শুরুতেই ক্ষমা চেয়ে নিচ্ছি। আমাদের সবাইকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর হলো, যদি কিছু ফায়দা হয়ে থাকে এই ফায়দার দিকে লক্ষ্য করে আমাদেরকে আপনারা মাফ করেও দিবেন। কেউ কষ্ট নেবেন না, বিশেষ করে আমার প্রতি। আমি হ্যাঁ যেহেতু ভাই, আপনাদেরকে যা চাওয়ার বছরের চাচ্ছি। শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত, ইনশাল্লাহ আগামীতেও আপনাদের পাশে বেশিরভাগ সময় আমাকে পাবেন। অনেক ইনশাআল্লাহ। সময় অফলাইন অনলাইন মিলিয়ে ছাত্রদের মেনটেন করতে গিয়ে, বা অনেক সময় ছাত্রদের বাড়াবাড়ির কারণেও মেজাজটা একটু খিটখিটে থাকে। এটা আপনারাও যারা শিক্ষকতা করেন, মাদ্রাসায় পড়ান, তারা বোঝেন যে অনেক সময় মক্তবের ছাত্রদের আচরণের কারণে বা অন্য দর্শের ছাত্রদের আচরণের কারণে, বিভিন্ন কারণে একটু 19-20 হয়ে যায়। তো আমার ক্ষেত্রে এরকম হতে পারে, মানুষ বলতেই ভুল, স্বাভাবিক ভুল হতেই পারে। তো আমার কথার দ্বারা আচরণের দ্বারা যদি কখনো কষ্ট পেয়ে থাকেন, আপনারা বিশেষ করে আমাকে মাফ করে দিবেন, কষ্ট নেবেন না। অনেকেই আছে কি করে, যে সারা বছর কিছু বলে না, যখন সনদটা দেওয়া হয়ে যায় সনদটা পাওয়ার পর গিয়ে বিভিন্ন ভাবে সমালোচনা করে। যদি সমালোচনা করেন, আপনি মনে করেছেন যে সনদ তো নিয়ে নিয়েছি, এখন আমাকে আর কি বলবে, কিছুই তো বলতে পারবে না, আপনাকে কিছুই বলা হবে না। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, আমরা যে পরিমাণ আপনার পিছনে সময় দিয়েছি, আপনাদের পিছনে শ্রম দিয়েছি, মেধা খাটিয়েছি, এটা ভাই আপনি কোনো অনলাইন একটা বিভাগে পাবেন না। যদি দেখাতে পারেন, আপনাকে নগদ মোটা অঙ্কের টাকা ইনশাল্লাহ হাদিয়া দেবো। যেরকম ভাবে মেহনত করে, সার্বক্ষণিক সাপোর্ট দেয়, এটা পাবেন না। আমরা চেষ্টা করেছি, তারপর আমাদের ঘাটতি থেকে যেতে পারে। উস্তাদরা আমরা সবাই অফলাইনেও, আমাদের পরিবার আছে, মাদ্রাসা আছে, ব্যস্ততা থাকে। তারপরেও যদি কখনো অনিচ্ছাকৃত হয়ে থাকে, এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর হলো, এখন আপনাদেরকে আমি মূল যে বিষয় তিনটার উপর আলোচনা করতে চাচ্ছিলাম, যে আজকে আপনাদের একবার শেষ দর্স। আজকে আমরা এই তিনটা বিষয়ের উপর আলোচনা করব। এক নাম্বার হলো পরীক্ষায় কেমন প্রশ্ন আসতে পারে, পরীক্ষায় কি ধরনের প্রশ্ন আসবে, এই বিষয়ের উপরে একটা আলোচনা আমরা করব। দুই নাম্বার আলোচনাটা হলো কিভাবে পরীক্ষায় লিখবেন, কিভাবে পরীক্ষার উত্তরগুলো লিখবেন, এই বিষয়ের উপর আলোচনা হবে। তিন নাম্বার হলো অনুষ্ঠানে কিভাবে আসবেন বা অনুষ্ঠান সম্পৃক্ত আরো আনুষঙ্গিক বিষয়গুলোর উপরে আলোচনা করা হবে। এর মাঝে আপনাদের একটা কথা বলি, সেটা হচ্ছে, যদি কোনো প্রশ্ন থাকে, কোনো কথা থাকে, ইনশাল্লাহ আপনাদের কাছে আহ একটু লিখে রাখতে পারেন, অথবা শেষের দিকে গিয়ে সময় দেওয়া হবে তখন জিজ্ঞাসা করবেন। কথার মাঝে কথা বললে অনেক সময় ওইটা আবার ভুলে যায়, অনেক সময় মনে থাকে না। এই জন্য উস্তাদদের কাছে সবচেয়ে ভালো হয় মানে মাঝখানে প্রশ্ন না করা। আপনারা তো আলহামদুলিল্লাহ অন্যান্য উস্তাদকে প্রচুর পরিমাণে প্রশ্ন করেছেন। আপনারা দর্স করেছেন, আমি ছিলাম না, কিন্তু দর্সে কি পড়ানো হয়েছে, কি অবস্থা হয়েছে, সব সময় খেয়াল করেছি কে কি প্রশ্ন করেছেন। আহ অন্যান্য উস্তাদরা তো ওইভাবে মানে সময় দিতে পারেন না বিভিন্ন ব্যস্ততার কারণে। আপনাদেরকে তামরিন করানো হয়েছে, আমাদের তামরিন আছে, এমন বিষয়ের উপরে দেখা গেছে বহু প্রশ্ন করে ছাত্ররা উস্তাদদেরকে। অথচ একটু কষ্ট করলে কিন্তু এই প্রশ্নের উত্তরগুলো আমাদের ওয়েবসাইটে রয়েছে, আমাদের অ্যাপসে রয়েছে, আমাদের ফেসবুক পেজে রয়েছে, সব জায়গায় আছে। যাক, হ্যাঁ আপনারা আহ আচ্ছা দেখেন, প্রথম যে বিষয়টা, পরীক্ষায় কেমন প্রশ্ন আসতে পারে। পরীক্ষায় সাধারণত ইতিপূর্বে আপনারা যেভাবে পরীক্ষাগুলো দিয়েছেন, প্রথম সাময়িক পরীক্ষা, তারপরে দ্বিতীয় সাময়িক পরীক্ষা, হুবহু ওই সিস্টেমে, ওই নিয়মেই পরীক্ষা এবারও হবে, ওই ধরনেরই প্রশ্ন আসবে। এখন তারপরও আপনারা বলবেন যে উস্তাদ আরেকটু ভেঙে বললে ভালো হয়। হ্যাঁ আচ্ছা, আপনাদেরকে ভেঙে বলছি। তো প্রথম যে পরীক্ষাটা হবে সেটা হলো কি, কাওয়াইদুল ফিকের উপরে পরীক্ষা হবে। যদিও আপনাদেরকে মানে সিরাজি বা ফারাইজের উপরও পড়ানো হয়েছে, ওইটা পরীক্ষা নেওয়া হবে না, এটা বছর শুরুতেই বলা হয়েছে। মোট
5টা কিতাব আর হলো তামরিন, মোট 6টা কিতাবের পরীক্ষা হবে। 6টা পরীক্ষা। প্রথম পরীক্ষাটা থাকবে 25 তারিখ, জানুয়ারি মাসের 25 তারিখে থাকবে কাওয়াইদুল ফিক। সন্ধ্যা 6:30 থেকে নিয়ে রাত 10টা পর্যন্ত সময় থাকবে। এই সময়ের মধ্যে লিখে জমা দিতে হবে। আর পরীক্ষার প্রশ্নগুলো আপনাদের ছোট ছোট থাকবে। তবে আগে যেমন 2 3 4টা থাকতো, এবার আর একটু বার্ষিক পরীক্ষা উপলক্ষে আর একটু বেশি থাকবে। তবে পরীক্ষার প্রশ্নগুলো ছোট ছোট, উত্তর ছোট ছোট। একটু প্রশ্ন বেশি থাকলেও উত্তরগুলো কি ছোট ছোট থাকবে। যেমন আপনাদের আহ প্রশ্ন চাওয়া হতে পারে যে কায়দা তুলে দেওয়া হবে। ছোট ছোট কায়দা, আমরা বেশি বড় বড় কায়দা সাধারণত দেওয়া হয় না, ছোট ছোট কায়দা দেওয়া হয় যাতে করে আপনাদের মনে রাখা সম্ভব হয়, উত্তর দিতে সহজ হয়। এই জন্য ছোট ছোট কয়েকটা কায়দা আপনাদেরকে তুলে দেওয়া হতে পারে, যে কায়দাগুলোর তর্জমা চাওয়া হতে পারে। আপনারা সেগুলো তর্জমা লিখবেন, অর্থাৎ অনুবাদটা লিখবেন। এই ক্ষেত্রে আপনাদের মেসাল দেওয়া, উদাহরণ দেওয়া, তারপরে ব্যাখ্যা করা, এগুলোর প্রয়োজন। যেটা চাওয়া হবে হুবহু ওইটারই উত্তর দিতে হবে। অনেকে জিজ্ঞাসা করেন, ওস্তাদ জি মেসাল দিতে হবে, ব্যাখ্যা করতে হবে, এগুলো প্রশ্ন করবেন না। যেটা চাওয়া হবে হুবহু শুধু ওইটাই লিখবেন। তাহলে কি বললাম, প্রথমে কয়েকটা কায়দা তুলে দেওয়া হতে পারে, যে কায়দাগুলো তর্জমা শুধু লিখতে হবে, অনুবাদ লিখতে হবে। এরপরে এমন প্রশ্ন হতে পারে যে একটা কায়দা তুলে দেওয়া হবে, কায়দাটা মেসাল লিখতে হবে এবং তর্জমা লিখতে হবে। আগে শুধু তর্জমা চাওয়া হয়েছে, আবার এমনও প্রশ্ন থাকতে পারে তর্জমা এবং মেসাল উভয়টাই লিখতে হবে। মেসালটা কি লিখবেন? সাধারণত আপনারা কিতাবে যেভাবে মেসাল গুলো পড়েছেন বা পড়ানো হয়েছে ওইভাবে মেসাল গুলো লিখবেন। তবে মেসাল গুলো আপনারা যে বিশেষ করে সহজ সহজ ভাবে আপনাদেরকে মেসাল দেওয়া হয়েছে না বিভিন্ন, যেটা আপনারা পড়েছেন ওইভাবে লিখবেন। ব্যক্তিগতভাবে বা বেশি ব্যাখ্যা করার প্রয়োজন নেই। যেখানে ব্যাখ্যা চাওয়া হবে শুধু সেখানে ব্যাখ্যা দিবেন, মেসাল চাওয়া হলে শুধু মেসালটাই দিবেন। এরপরে কিছু আলামত চাওয়া হতে পারে, যে আলামত গুলো আপনাদেরকে এর আগে কিন্তু পরীক্ষার মধ্যে গিয়েছে। যেমন আমরা কাওয়াইদুল ফিকের মধ্যে পড়েছি যে আপনার থাকে কি বলে, এই কাপ র থাকে, তারপর র থাকে, তারপরে মিম থাকে, ইত্যাদি সাংকেতিক যে চিহ্নগুলো থাকে এইগুলো ব্যাখ্যা করতে, এগুলো আহ বলা হতে পারে যেগুলো দ্বারা কি বোঝানো হয়, এগুলো আপনারা লিখবেন এরকম যদি পরীক্ষায় আসে। তারপরে এবারও তুলে দেওয়া হতে পারে, যে এবারতটা শাকিল, অর্থাৎ এরাব লাগাতে যদি বলা হয় এরাব লাগাবেন, তর্জমা চাওয়া হইলে তর্জমা দিবেন। এরাব লাগানোর ক্ষেত্রে অনেকে আবার জিজ্ঞাসা করে যে উস্তাদ জি এটা কি তো এবারতটা উঠাতে হবে কিনা? এবারত তো অবশ্যই উঠাতে হবে, না উঠালে আপনি এরাব লাগাবেন কিভাবে? তারপর তর্জমাও করতে হবে। আর তারপরে আপনাদের এমন একটা প্রশ্ন চাওয়া হতে পারে যে আপনার মুখস্থ আছে বা আপনার জানা মতে 3টা কায়দা আপনি তর্জমা সহকারে লেখেন। মোরাদিফ কায়দা তর্জমা সহকারে লেখেন। মোরাদিফ শব্দটা এই ধরনের প্রশ্ন আমরা করি। মোরাদিফ মানে কি? সমার্থক। বাংলায় বললে কি? সমার্থক কায়দা। কাওয়াইদুল ফিকের মধ্যে কিন্তু আপনারা প্রচুর কায়দা পড়েছেন যেগুলো একটা আর একটার সাথে সম্পৃক্ত। যারা ক্লাসে ছিলেন তারা হয়তো জানেন যে অনেক সময় বলা হয়েছে এই কায়দাটা তো পিছনে পড়ে এসেছে, হুবহু এই কায়দায় কিন্তু পিছনে গিয়েছে, অনেক এরকম বলা হয়েছে। কিন্তু এই ধরনেরই আপনার মোরাদিফ কায়দা চাওয়া হতে পারে, যে আপনার যেখান থেকে খুশি, যেটা আপনার মনে আছে, এরকম 3টা কায়দা আপনি মোরাদিফ কায়দা, সমার্থক কায়দা আপনি তর্জমা সহকারে লেখেন। বুঝেছেন? তর্জমা সহকারে লেখেন। আর তর্জমা সহকারে লেখেন মানে কি? কায়দাটা উল্লেখ করতে হবে, কায়দাটাও কিন্তু লিখতে হবে, তারপরে আবার তর্জমাটাও, অনুবাদটাও লিখতে হবে। আমার কোনো কথা যদি আপনাদের বুঝে না আসে, যে উস্তাদ যে কথাটা বুঝিনি, একটু খাতায় লিখে রাখেন। শেষে দিকে সময় দিলে তখন আবার জিজ্ঞাসা করবেন, উস্তাদ যে আপনি এই কথাটা বলেছিলেন আমি বুঝতে, ইনশাআল্লাহ আপনাকে আবার বলা হবে। তাহলে বুঝেছেন কথাটা? মোরাদিফ কায়দা হলো সমার্থক কায়দা, মানে একই ধরনের কায়দা। যেমন মনে করেন কিসের, আপনার এই ক্রয় বিক্রয়ের উপরে।
ক্রয় বিক্রয়ের উপর অনেক কায়দা আছে না, মানে বেচা কিনা কিভাবে করতে হবে এরকম সম্পৃক্ত। এটা একটা ক্রয় বিক্রয়ের উপর 4টা 5টা 20টা 50টা কায়দা আছে। এগুলো হলো সমার্থক, মানে কাছাকাছি কায়দা, একই বিষয়ের উপর মুরাদিফ কায়দা। এই ধরনের মুরাদিফ কায়দাগুলো আপনারা যদি চাওয়া হয়, মুরাদিফ কায়দা যে কোনো বিষয়ের উপর হতে পারে, তিনটা একই বিষয়। অনেকে কি করে ভিন্ন ভিন্ন বিষয়ের তিনটা কায়দা একসাথে লেখে। হ্যাঁ, ভিন্ন ভিন্ন বিষয় হলো তো মুরাদিফ হলো না, সমর্থক হলো না, সমর্থক হতে হবে। সমর্থক কায়দা মানে হলো কি, আরবিতে বলে মুরাদিফ, একই বিষয়ের উপরে কাছাকাছি বিষয়ের উপর তিনটা কায়দা। আশা করি বিষয়টা আপনারা বুঝেছেন। এখনো বোঝেননি এরকম কেউ আছেন? বলতে পারেন। এই বিষয়টা অনেক কি হয়, ছাত্ররা পরীক্ষার সময় আহ বারবার শুধু জিজ্ঞাসা করে, উস্তাদ মুরাদি বুঝতে পারছি না বা সমর্থক বুঝতে পারছি না। যদিও আপনাদেরকে ভয়েস দিয়ে বলা হয়। জি আলহামদুলিল্লাহ বুঝতে পারছি। তো যে দেখা জি যায় যে উস্তাদ, একটা জি বুঝতে কায়দা পারছি আছে আলহামদুলিল্লাহ। উম, ঋণের ব্যাপারে, দেখা যাচ্ছে ওই কায়দাটার পাশাপাশি পাশাপাশি এরকম 3-4টা কায়দা থাকে, এরকম নাকি? না না, পাশাপাশি কায়দার কথা বলা হয়নি। মুরাদি মানে সমর্থক, একই বিষয়ের উপরে কায়দা। একটা বিষয়ের উপর থাকতে পারে না, যেমন তালাক একটা বিষয় মনে করেন, তালাক সম্পর্কিত কায়দা আছে না, একই ধরনের কায়দা একই বিষয়ের উপরে। যে তিন জি জি। তালাক দিলে তালাক হবে কি না হবে, মনে করেন এরকম সাপোজ বললাম, এরকম দেখলেন তিনটা কায়দা আছে। যে কোনো এই তালাকের উপর তিনটা কায়দা লিখে দিলে হলো, এটা মুরাদি। ক্রয় বিক্রয়ের উপর আছে, এটা লিখে দিবেন। হজ সম্পর্কে আছে, হজের উপর লিখে দিবেন। মানে বিষয়টা এক হতে হবে। মুরাদিফ কাকে বলে? যেমন মনে করেন আপনার কি বলা যায়, এই যে বই, বই হলো একটা শব্দ। বইয়ের মুরাদিফ কি, সমার্থক শব্দ কি? বহিও কিন্তু বই বোঝায়, যদিও একটা সাধু একটা চলিত, এটা সমর্থক কাছাকাছি, মানে পাশাপাশি একই জিনিস বোঝায় এরকম। আচ্ছা ঠিক আছে, আশা করি বুঝেছেন এখন। জি। তারপরে এমনও প্রশ্ন হতে পারে যে একটা কায়দা তুলে দেওয়া হলো, শুধু বলা হলো ব্যাখ্যা লেখেন, তখন শুধু ব্যাখ্যায় লিখবেন। এই ক্ষেত্রে আপনাকে কায়দাটা উঠানো এটা প্রয়োজন নেই। ব্যাখ্যা লিখতে বললে শুধু কায়দা নাম্বার, এই আপনি প্রশ্ন নাম্বারটা লিখবেন, কোন প্রশ্নের উত্তর দিচ্ছেন এটা লিখে শুধু ব্যাখ্যাটা লিখে দিলে আমরা বুঝতে পারবো যে আপনি অমুক প্রশ্নের উত্তর দিয়েছেন। এরপরে এমনও প্রশ্ন চাওয়া হতে পারে, সেটা হলো যে কোনো তিনটা কায়দা যেগুলো আপনার মুখস্থ আছে। এমন হতে পারে, প্রশ্ন হতে পারে যে তিনটা কায়দা লেখেন যেটা আপনার মুখস্থ আছে, মানে মুখস্থ যে কোনো তিনটা কায়দা চাওয়া হতে পারে, এটা আপনি লিখতে পারেন। এরকমও প্রশ্ন হতে পারে। এর আগে বলা হয়েছে তিনটা কায়দা এমন হতে পারে, মোরাদিফ কায়দা, সমার্থক কায়দা, এরকম প্রশ্ন হতে পারে। আর একটা প্রশ্ন হলো কি, আপনার মুখস্থ তিনটা কায়দা লেখেন। এটা সারা কিতাবের মধ্য থেকে যে কোনো জায়গা থেকেও এরকম কায়দা লিখলে আপনার তিনটা কায়দা হয়ে যাবে। এখানে অনেক বড় লিখতে হবে বা বিষয়বস্তু এক হতে হবে এটা জরুরি না, যে কোনো বিষয়ের উপরে কায়দা হতে পারে, এরকম প্রশ্ন চাওয়া হতে পারে। তো আশা করি আপনারা কাওয়াইদুল ফিকের বিষয়টা বুঝেছেন। এই ধরনের প্রশ্ন হবে, আরো সহজে বুঝলে আপনাদের পিছনে যে ধরনের প্রশ্নগুলো করা হয়েছে বা অতীতে যে পরীক্ষাগুলো হয়েছে আহ ওই পরীক্ষাগুলোর মতোই হবে। বাকি এতটুকু মনে রাখবেন, অনেকেই মনে করবে আল্লাহ অনেক কঠিন হবে, না কঠিন কিছু না, সহজ হবে। আহ আর হলো আরেকটা বিষয় হলো, আপনি যদি একটু চেষ্টা করেন, আমাদের এখানে সাধারণত অতীতে আমরা দেখেছি আমাদের সাবেক ছাত্ররা জাইয়েদের নিচে কেউ হয় না। জাইয়েদের নিচে কি ফেল করার তো কথাই আসে না, কারণ প্রশ্ন অনেক সহজ করা হয়, সবাই ভালো নাম্বার করেন। আর আপনি যদি একটু পড়েন, কয়েকদিন আছে সময়, একটু মোতালা করলে আপনার মুমতাজ হওয়াটাও কঠিন কিছু না, সহজে মুমতাজ হতে পারবেন। আচ্ছা, তারপরে উসুলে ইফতা পরীক্ষা। উসুলে ইফতার ক্ষেত্রে আরেকটা বিষয় আপনাদেরকে একটু বলতে ভুলে গেছি, অনেক সময় মুসান্নিফের জীবনীও চাওয়া হয়। যে আহ, যে কিতাবটা আপনাদের পরীক্ষা হয়, কিতাবের মুসান্নিফের জীবনী যদি লিখতে বলা হয়, সংক্ষিপ্ত ভাবে জীবনীটা লিখবেন। এই ক্ষেত্রে অনেকে অনেক বিস্তারিত লেখে, 2-3 পৃষ্ঠা, এইভাবে লেখার দরকার নেই। আমরা সাধারণত মুখতাসার চাই, অর্থাৎ সংক্ষিপ্ত, অতি বিস্তারিতও না, আবার অতি সংক্ষিপ্তও না, মাঝারি। মনে করেন আপনি আহ 7-8 লাইন, 5 লাইন, 7 লাইন লিখলেন এরকম। তারপরে উসুল ইফতার ক্ষেত্রে
আল আসবান নাজায়ের ক্ষেত্রে, এগুলোর ক্ষেত্রে মোটামুটি আপনাদের একটা একবারে বলে দেই তাহলে বুঝতে সুবিধা হবে। এই সমস্ত কিতাবের প্রশ্নগুলি কেমন হতে পারে। আহ যেমন আমরা প্রশ্নগুলো করার ক্ষেত্রে আপনাদের আল আসবান নাজায়ের, মুকদ্দমাতুদ দুরুল মুখতার, রসমুল মুফতি, আহ এই সবগুলো কিতাবের প্রশ্ন এইভাবে করা হবে যে শিরোনাম ভিত্তিক, শিরোনাম ভিত্তিক প্রশ্ন আসবে। একবারে জুজি একবারে ভিতরের যে প্রশ্নগুলো আছে ওইগুলো আমরা করবো না। কথাটা বুঝেছেন কি বললাম? মানে যেটা অধ্যায় আছে, বাব আছে, মৌলিক শিরোনামের মধ্যে আছে, এই ধরনের পড়ার থেকে আপনাদের প্রশ্নগুলো করা হবে। একবারে জুজি, যেটা আপনার মনে রাখা খুব কঠিন, এই ধরনের প্রশ্ন করা হবে না। যেমন মনে করেন আপনাদের একটা আমি বলি, এই আল আসবান নাজায়ের কিতাবের খেয়াল করেন। আরেকটু খোলাসা করে বলি, আল আসবান নাজায়ের ক্ষেত্রে আপনাদের তো দুইটা কায়দা পড়া হয়েছে, মানে একটা তো পরিপূর্ণ শেষ করেছেন, আরেকটা 1 নাম্বার যে কায়দাটা আছে এটা একটু ভালো করে পড়বেন। এটার মধ্যে ইনশাল্লাহ বেশি প্রশ্ন আসবে। 2 নাম্বার কায়দা থেকে 1-2টা আসতেও পারে, নাও আসতে পারে। 1 নাম্বার কায়দাটা খুব ভালো করে পড়বেন। যেমন মনে করেন 1 নাম্বার কায়দার মধ্যে আছে আহ তায়াম্মুমের ক্ষেত্রে নিয়ত শর্ত কিনা, কথায় কথায় এরকম করেছেন না, শিরোনামের মধ্যে কিন্তু আছে। তারপরে আপনার আহ খুতবার ক্ষেত্রে আহ এরকম ভাবে ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে ইত্যাদি যে শিরোনামগুলো আছে এগুলো একটু ভালো করে পড়বেন। সংক্ষিপ্ত উত্তর এই ধরনের প্রশ্ন আসতে পারে যে এই সমস্ত ক্ষেত্রে নিয়তের আহ প্রয়োজন আছে কি নেই, বা এটা যারা নিয়ত না করলে ক্রয় বিক্রয় সহি হবে কি হবে না, ইত্যাদি বিষয়গুলো চাওয়া হতে পারে। তখন এগুলো আপনারা ওইভাবেই লিখবেন। আমি বেশি খোলাসা করে বলছি না, খোলাসা করে বললে তো একবার আউটই হয়ে গেল। বুঝেছেন আমার কথাটা? মানে সবগুলো কিতাবেরই আহ মোটামুটি মুসান্নিফের জীবনী, তারপরে আপনার এবারও তুলে দেওয়া হতে পারে, হরকত লাগাতে বলতে হতে পারে, এগুলো মানে কাওয়াইদুল ফিকে যা যা বললাম এগুলোই সব কিতাবের মধ্যেই পরীক্ষা সিস্টেম এরকম থাকবে। বাকি আপনাদের শিরোনাম ভিত্তিক, শিরোনামে যেগুলো আছে একবারে জুজি ভিতরে যেগুলো আছে এগুলো আহ মোতালা করবেন, বাকি ওইগুলো পরীক্ষার ভিতরে তেমন একটা আসবে না। মুসান্নিফের জীবনীটা, তারপরে আপনার এবারত গুলো, শুরুর দিকে যে এবারত গুলো আছে এগুলো একটু হল করবেন। এগুলো অনেক সময় আপনার এবারত তুলে দেওয়া হয়, তর্জমা করতে বলা হয়, এরাব লাগাতে বলা হয়। আর এরাব লাগানোর ক্ষেত্রে একটু খেয়াল রাখবেন। অনেকে ফাইল মাফুল এগুলো কোনো কিছু খেয়াল করেন না, একবার আন্দাজে যে জবর দিতেই থাকেন। কোনটা ফাইল কোনটা মাফুল কোনটা কি এগুলো অবশ্যই খেয়াল করতে হবে, নতুবা আপনার এরাব সহি হবে না। আর এরাব সহি না হলে কিন্তু আপনার নাম্বার পরিপূর্ণ পাবেন না। আল্লাহ। এরপরে যে সমস্ত এই তো কথা আর কি বলবো। আহ মানে পরীক্ষা কি ধরনের প্রশ্ন আসতে পারে। তারপর তামরিনের বিষয়ে, তামরিনের আপনাদের ইতিপূর্বে মনে হয় কয়টা করে, 2টা না 3টা করে দেওয়া হয়েছে, 3টা মনে হয়। 3টা করে প্রশ্ন দেওয়া হয়েছে প্রথম এবং দ্বিতীয় সাময়িক পরীক্ষায়। এবার বার্ষিক পরীক্ষায় আপনাদের 4টা প্রশ্ন থাকবে। কয়টা? 4টা তামরিন লিখতে বলা হবে, তবে তামরিন গুলো ছোট ছোট তামরিন থাকবে, যাতে করে আপনারা কম সময়ের মধ্যে লিখতে পারেন। অনেকেই বলেন উস্তাদ জি আমার আহ মসজিদ আছে, নামাজ পড়তে হবে, ইমামতি করতে হবে, এই জন্য আরেকটু সময় বাড়িয়ে দিলে ভালো হয়। না ভাই, লেখা থাকবে আধা ঘন্টা। হ্যাঁ, আপনি যত গুড় তত মিঠা, মানে আপনি যত সুন্দর করে লিখতে চাইবেন, যত সাজাতে চাইবেন, তখন তো একটু সময় লাগবেই, স্বাভাবিক। তবে লেখা কম, আধা ঘন্টার জায়গায় আমরা 3.5 ঘন্টা সময় দেব। আর প্রথম এবং দ্বিতীয় সাময়িকের ক্ষেত্রে 3 ঘন্টা সময় দেওয়া হয়, কিন্তু বার্ষিক পরীক্ষার ক্ষেত্রে 3.5 ঘন্টা সময় দেওয়া হয়, যাতে করে আধা ঘন্টা আপনাদের নামাজ পড়তে গিয়ে সময় ব্যয় হলেও যেন 3 ঘন্টা হাতে থাকে। উম, অবশ্যই এখানে আপনাদের মনে রাখতে হবে বার্ষিক পরীক্ষার ক্ষেত্রে কিন্তু
আপনাদের দ্বিতীয়বার কিন্তু আর সময় দেওয়া হবে না। দ্বিতীয়বার সময় মানে কি, দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার সুযোগ থাকবে না। প্রথম সাময়িকের ক্ষেত্রে, দ্বিতীয় সাময়িকের ক্ষেত্রে যেভাবে আপনাদেরকে দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে, এই ক্ষেত্রে পরীক্ষার ফি একটু বেড়েছে। প্রথমবার পরীক্ষা দিলে 300 টাকা, দ্বিতীয়বার দিলে 500 টাকা করে নেওয়া হয়েছে। কারণ আপনার একার জন্য, দুই তিনজনের জন্য আবার উস্তাদের আলাদাভাবে কষ্ট করতে হয়, আলাদাভাবে সব সাজাতে হয়। এই জন্য আপনাদেরকে জানেন। আর আরেকটা বড় বিষয় হলো, টাকা বড় ফ্যাক্ট না, বড় বিষয় হলো আপনারা যেন যথাসময় পরীক্ষাটা প্রথমবারে দিয়ে দেন, আমরা এটা চাই। দ্বিতীয়বার আবার আয়োজন করা, দ্বিতীয়বার প্রশ্ন বানানো মানে একটা বিশাল ধরনের একটা উস্তাদের উপর চাপ হয়ে যায়। আহ, তো বার্ষিক পরীক্ষার ক্ষেত্রে এই সুযোগ থাকবে না, কারণ পরীক্ষা হবে মোট 6টা। তারপরে আবার দ্বিতীয়বার পরীক্ষা নেওয়ার মতো আমাদের হাতে সময়ও নেই, বছরের শেষ। অনলাইন অফলাইন সব জায়গায় পরীক্ষা থাকে, সব জায়গায় ছাত্রদের ব্যস্ততা থাকে। এরপরে আবার আপনাদের অনুষ্ঠানের ব্যস্ততা, কারণ অনুষ্ঠানে তো আপনারা কিছু সাধারণত করেন না। অনলাইনে যারা পড়ে আপনারা আপনাদের জায়গায় থাকেন, এসে শুধু খেয়ে দিয়ে সুন্দরভাবে চলে যাবেন। কিন্তু খুব কষ্ট লাগে, বিগত বছরগুলোতে দেখেছি ছাত্ররা খুব সমালোচনা করে যে টাকা দিলাম আমার কি দিল কি হলো, এভাবে সমালোচনা করে। আরো ভালো হতে পারতো, আরো এটা করা যেত সেটা করা যেত। কিন্তু একটু চিন্তা করেন আর যে ভাই, এগুলো তো উস্তাদদের কাজ না, এগুলো তো আমাদের কাজ। উস্তাদরা যে এতটুকু করে দিয়েছে এটা আলহামদুলিল্লাহ। আমরা তো বাধ্যতামূলক করি। অনুষ্ঠানে আসা কারোর জন্য বাধ্যতামূলক না, সনদ নেওয়া বাধ্যতামূলক না, এটা আপনাদেরকে জানিয়ে রাখি। এগুলো কিন্তু বাধ্যতামূলক করা হয়। কিন্তু জীবনের একটা শেষ মুহূর্তে এসে, শেষ সময়, শেষ পড়া হিসেবে সবারই মনে চায় একটা স্মৃতি ধরে রাখে, ওই হিসেবে সবাই অনুষ্ঠানে আসে। কিন্তু আপনারা এইভাবে সমালোচনা করবেন না। আমরা যথেষ্ট পরিমাণে চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনাদের অনুষ্ঠানের ইতিমধ্যে আমরা পরিকল্পনা করেছি, সকালবেলা আপনাদের আহ খুবই মজা, পোলার চালের মতো, এরকম পোলার চাল সম্ভবত হবে, পোলার চালের মতোই সুন্দর একটা আপনার ভুনা খিচুড়ি রান্না করা হবে, গরু মুরগির গোস্ত থাকবে সাথে। এবং খিচুড়িটা আমার খুবই প্রিয়, জানি না আপনাদের কেমন লাগবে। মানে আমাদের এই ধুলাইপাড়ে, মানে যাত্রাবাড়ি ধুলাইপাড়ে একটা হোটেল আছে, খুব টেস্ট, আমার কাছে খুবই ভালো লাগে। যেহেতু আহ অন্য কিছু তো, আপনারা দূর দূরান্ত থেকে আসবেন অনেকে, রাতে বেলা হয়তো খাওয়া ঠিক মতো হবে না, নাইটে রওনা দিতে হবে অনেকের, দূরে যারা আছেন। সকালবেলা এসে যদি আমরা চা বিস্কুট বা এরকম পরাটা মরাটা দিই, এগুলো দেখা যাবে একটু ঝামেলা হয়ে যায়। তারপর অনেকের পেটও ভরবে না, আরো অনেক সমস্যা আছে। এতগুলো পরোটা বানানো মানুষের, এটা একটু কষ্টকর, বা সম্ভব হবে না যত সময় দেওয়া। আমরা এই জন্য খিচুড়ি দেব, ভুনা খিচুড়ি, সাথে গোস্ত থাকবে আপনাদের, আর তারপর পানিও থাকবে। আহ 1 বোতল করে পানি থাকবে, ভুনা খিচুড়ি থাকবে। আমার খুবই ভালো লাগে। তো আমার ভালো যে লাগার থেকে আপনাদের এই বছর আমি এই খিচুড়িটা যে টেস্ট করব, দেখি আপনারা কেমন ফিডব্যাক দেন। যদি বলেন যে ওস্তাদ যে সত্যি সত্যি খুবই টেস্ট, তাহলে ইনশাল্লাহ সামনে আমরা এই খিচুড়িটা ঢাকবো। নতুবা আমরা খিচুড়ি বাদ দিয়ে দেবো, মানে সকালের আয়োজনই বাদ দিয়ে দেবো। আহ এটা আপনাদেরকে বলে রাখলাম। খুব ভালো লাগে আমার কাছে, মানে খুব সুস্বাদু হয় রান্নাটা তাদের খিচুড়িটা, ভুনা খিচুড়ি। দুপুরে আপনাদের দিতে চাচ্ছি আমরা, প্রথমে তেহারি দিতে চেয়েছিলাম, মানে বিরিয়ানি দিতে চেয়েছিলাম। কিন্তু বিরিয়ানিটা আহ একটু 19-20 হতে পারে। যেমন কারো পিস, কারো দেখা গেল 3 পিস গিয়েছে গোস্ত, গরুর গোস্ত, আবার কারো গিয়েছে 4 পিস, কারো গেছে 2 পিস। এরকম যদি হয় তখন আবার আপনার অনেকে মন খারাপ করবে যে আরে আমার 2 পিস গোস্ত, আমার 1 পিস গোস্ত। এই জন্য আমরা চাচ্ছি তেহারি দেব না বা বিরিয়ানি দেব না, না দিয়ে আমরা কাচ্চা দিতে চাচ্ছি, মোরগ পোলাও দিতে চাচ্ছি। দুপুরে আপনাদের মোরগ পোলাও থাকবে, অর্থাৎ পোলাও থাকবে আর সাথে সাথে আহ মুরগির রান বা এই টাইপের বড় যে মোরগ পোলাও, যেটা আপনারা ইসে খেয়ে থাকেন, বিরিয়ানি হাউস গুলোতে খেয়ে থাকেন, এগুলোর আয়োজন করা হবে ইনশাল্লাহ, মোরগ পোলাও। আহ আহ আশা করি এটাও আপনাদের ভালো লাগবে। তারপরেও রান্না তো আমাদের অধীনে না, আমরা হোটেলে মানে বাবুর্চিদের করাবো। আহ, তারা করবে। আমার কাছে আলহামদুলিল্লাহ যেগুলো ভালো লাগে, যে হোটেল থেকে ভালো লাগে, রান্নাটা ভালো, তাদের দিয়ে আমরা করাবো, মানে প্রফেশনাল বাবুর্চি দিয়ে করাবো। এরপরে যদি কিছু 19-20 হয়ে যায়, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যথেষ্ট পরিমাণে চেষ্টা করব। বিগত বছরগুলোতে আমরা খাওয়ার আয়োজন করিনি, বলেছি আপনারা ব্যক্তিগত ভাবে খাবেন, আমাদের টাকাও দিতে হবে না, কিচ্ছু দিতে হবে না, শুধু সনদটা নিয়ে চলে যান, এটা করেছি।
ক্রেস্ট ছাত্ররা আয়োজন করেছে, পরবর্তীতে আমরা কিছুটা দিক নির্দেশনা দিয়েছে বা পরবর্তী করেছিলাম। ক্রেস্টও বাদ দিতে চেয়েছিলাম এবছর, এই বছর বাদ দিয়ে দিয়েছি। তারপর আপনাদের বারবার অনুরোধের কারণে আমাদের আরো এক সাবেক এক ছাত্র ভাই সময় দিতে চেয়েছে। আর যেহেতু কেস্ট বানাতে খুবই শ্রম দিতে হয়, খুবই সময় লাগে, বারবার লেখা মেখা, মানে সবার নাম টাম নেওয়া খুব কষ্ট হয়ে যায়। তারপরও আপনাদের অনুরোধের কারণে যে ইনশাল্লাহ হবে আশা করি। পরীক্ষার পরে ইনশাল্লাহ আপনাদের ক্রেস্ট বিষয়ে কত টাকা খরচ হয় কি হয় এগুলো বিস্তারিত জানিয়ে আপনাদেরকে বলা হবে। যারা বানাতে চান তারা ক্রেস্টের বাবদ টাকা পাঠিয়ে দিবেন, এরপর আপনাদেরকে ক্রেস্ট দেওয়া হবে। আর খাওয়াটার আয়োজন আপনাদের যে শুরু করছি, এর আগে কোনো বছরে খাওয়ার আয়োজন করা হয়নি। যদি কোনো আহ ভুল ত্রুটি হয় বা আপনাদের মন মতো না হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আগেই মাপ চেয়ে নিচ্ছি। এটা ফার্স্ট, যেহেতু এত মানুষের আয়োজন, কয়েকশো মানুষের আয়োজন, কেমন ভাবে কি হবে আমি এখনো আহ মানে সন্দেহের মধ্যে আছি। আসলে একজন আহ, মেহমান আনার কথা আপনারা যে বলছেন অনেকে, যে ওস্তাদ জি যদি সাথে মেহমান আনি, এই টাকার মধ্যেই কি মেহমান? আসলে না, এইভাবে তো এই টাকার মধ্যে তো মেহমান কারো দুইজন থাকতে পারে, কারো তিনজন থাকতে পারে, কারো চারজন থাকতে পারে। আমাদের কোনো বাধা নিষেধ নেই, আপনারা যে কয়জন পারেন মেহমান নিয়ে আসতে পারবেন। তবে এই ক্ষেত্রে আমরা আপনাদেরকে, তাদের মেহমানদের তো আমরা মাদ্রাসার পক্ষ থেকে খানা দিতে পারবো না, কারণ আহ খানার ব্যবস্থা করতে গেলে আমাদের পক্ষে সম্ভব হবে না। তো আপনাদেরকে আমরা 200 টাকা ধার্য করেছি, একজনের জন্য 200 টাকা, 2 বেলা। তবে খরচ আপনাদের কিন্তু 200 টাকা হবে না, কমপক্ষে 250 টাকা খরচ হবে। কিভাবে? সকালবেলা যে খিচুড়িটা আপনাদের দেওয়া হবে, বোনা খিচুড়ি গোস্ত, এটা আপনার আহ 1 প্লেট খিচুড়ি আর হলো গোস্ত দিয়ে 70 টাকা নেয়। তা আমরা চাচ্ছি 1 প্লেট না, 2 প্লেট খিচুড়ি থাকবে, যাতে করে ফুল পেট যেন আপনারা খেতে পারেন। আর যেহেতু বলেছি একটু স্বাদ লাগে, আমার কাছে স্বাদ লাগে আসলে। আমার সবারই আমি যে এ পর্যন্ত যতজন জনকে খাওয়াইছি আলহামদুলিল্লাহ সবাই প্রশংসা করেছে যে সত্যি সত্যি ভালো লাগে। তো আপনাদেরও ভালো লাগবে, এই জন্য 2 প্লেট করে খিচুড়ি থাকবে। তারপরে আপনাদের 1 বোতল পানি থাকবে। তো 1 বোতল পানি দিয়ে খিচুড়ি দিয়ে বুঝতেই পারছেন, খিচুড়ি এবং আহ দিয়ে আপনার 80 টাকা পড়ে যাবে, শুধু খিচুড়ি গোস্ত দিয়ে। পানির একটা বোতলের দাম কমপক্ষে 25 টাকা, 20 টাকা এরকম দাম। এক এক কোম্পানি 25 টাকা 20 টাকায় বেশি এরকম। তারপরে দুপুরে যে আপনাদের যে মোরগ পোলাওটা থাকবে, এটাও কিন্তু 100, ডিম ছাড়া হলো 130, আর ডিম দিয়ে হলো 140 করে। আমাদের ঢাকা ধুলাইপাড়ের কথা বলছি। বাকি আপনাদের স্থানকাল পাত্র ভেদে মোরগ পোলাওয়ের দাম কম বেশি হতে পারে। আহ এই জন্য এটা একটু নিজেরা ভেবে নিবেন বা বুঝে নিবেন। এই হলো আপনাদের খাওয়ার আয়োজন থাকবে। অনুষ্ঠান কোথায় হবে? অনুষ্ঠানে এখনো আমরা ওইভাবে আহ মানে নিশ্চিত করে কনফার্ম করে আপনাদের বলতে পারছি না, তবে সম্ভাব্য, মানে অধিকাংশ আমাদের যেটা ধারণা আছে বা আমরা করতে চাচ্ছি, আল্লাহ যদি তৌফিক দেয় ওইখানেই করব। সেটা হচ্ছে আমরা বাইতুল মুকাররম মসজিদে করতে চাচ্ছি। বাইতুল মুকাররম মসজিদে যে অডিটোরিয়াম আছে ওইখানে করব। এখন কেউ কেউ বলতে পারেন ওস্তাদ যে মাদ্রাসায় করলে তো বেশি ভালো হতো, মাদ্রাসা আমরা ঘুরে আসতে পারতাম। আসলে আমাদের মাদ্রাসায় এই পরিমাণ স্পেস নেই, এত জায়গা নেই যে আমরা কয়েকশো মানুষকে জায়গা দেব। এখানে তো আপনারা জানেনই, আপনারা কয়েকশো ছাত্র আছেন। তারপরে যদি একজন করে কারো যদি মেহমান আসে, এই ক্ষেত্রে আরো দেখা যাবে 50-60 জন 100 জন হয়ে যেতে পারে, তো অনেক মানুষ। এত মানুষের জায়গা কোথায় দেবো? এটা হলো একটা সমস্যা। গত বছরেও বা এর আগেও আমাদের এরকম হয়েছে, ছাত্রদের পিড়াপিড়িতে না ওস্তাদ যে মাদ্রাসায় করবো, তারপরে দেখা গেছে আর রুমে জায়গা নেই, সিঁড়িতে বসে রয়েছে, পরে গিয়ে আবার সমালোচনা করে যে গেলাম অনুষ্ঠানে একটু বসারও জায়গা পেলাম না। এই জন্য এবার যেন এরকম সমালোচনা যেন না হয়, আমরা চাচ্ছি বাইতুল মুকাররম মসজিদই ভাড়া, মসজিদ মানে কি, মসজিদে অডিটোরিয়াম আছে, ওইখানেও বেশ কিছু টাকা লাগবে ভাড়া নিতে। আহ যেহেতু জানেনই ওইখানে চেয়ার থাকবে আপনাদের, মানে একবারে অডিটোরিয়াম যেরকম হয় সবকিছু এখানে আছে, ব্যবস্থা আছে। আমরা পুরাটা ফুলটা ভাড়া নেব মোটামুটি, এর আগে কথা বলে এসেছি। শুধু দিন ধার্য করবো আমরা পরীক্ষার পরে ইনশাল্লাহ। তারপর ওইখানে আপনাদেরকে অনুষ্ঠান করে পাখি সনদ সবকিছু দেওয়া হবে। এখন বাইতুল মুকাররমে কেন করব? আহ, এটাও আরেকটা কারণ, যেদিকে তো করতে পারতাম আসলে। আমাদের এইদিকে মানে মাদ্রাসা যেদিকে ধুলাই পারে, আমাদের মাদ্রাসা কিন্তু দুইটা, আপনাদের হয়তো অনেকেই জানেন অনেকেই জানেন না। আমাদের মূল মাদ্রাসা হচ্ছে ফরিদপুর জেলার চরভদ্রসন থানা এম কে ডাঙ্গি গ্রামে আমাদের মাদ্রাসা, যেটা
তিনতলা বিশিষ্ট মাদ্রাসা, দোতলা মসজিদ, কবরস্থান আছে পাশে, আমাদের ঈদগাহ আছে, আলহামদুলিল্লাহ নিজস্ব পুকুরও আছে। আমার বাপ চাচা, মানে আমার আব্বা আমার চাচা, ওনারাই হচ্ছে মূল প্রতিষ্ঠাতা, মূল আহ, এই প্রতিষ্ঠান করেছেন। বাকি এলাকার লোকজন আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণে আমাদের সহযোগিতা করেছেন, এখনো করছেন। ওইখানে আমাদের কয়েকশো ছাত্র আছে, আবাসিক অনাবাসিক সব মিলিয়ে। তো আমাদের ধুলাইপাড়ে যেটা আছে এটা হলো আমাদের ভাড়ায় চালিত ছোট্ট পরিসরে, অফলাইনে। আর বাকি আমরা অনলাইনে আপনাদের নিয়ে তো আলহামদুলিল্লাহ আরো বড় পরিসর তো দেখতেই পাচ্ছেন আপনারা, কয়েকশো ছাত্র। আমাদের এছাড়াও আপনাদের ছাড়াও আরো বেশ কিছু কোর্স আছে, যেগুলো আমরা অনেক সময় অনলাইনে আপনারা দেখেওছেন, এর আগে আমরা এলান দিয়েছি, করিয়েছি কোর্স, আরো বিভিন্ন কোর্স হয়ে থাকে। সামনে ইনশাল্লাহ আমরা আরেকটা পদক্ষেপ নিয়েছি, মানহালের পক্ষ থেকে শুধু কোর্স না, পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের উপর সেমিনারও থাকে ইনশাল্লাহ। আমরা আল্লাহ যদি তৌফিক দেয়, রোজার পর ইনশাল্লাহ আমাদের সেমিনার গুলো চালু হবে। সেমিনারের ক্ষেত্রে প্রথম যে সেমিনারটা হবে, আহ, আপনাদের হয়তো এলান দিয়ে মনে হয় বলা হয়েছে যে প্রথম সেমিনারটা আপনাদের জন্য সম্পূর্ণ ফ্রি থাকবে, শুধু আপনাদের জন্য, অন্য কারোর জন্য না। অন্য যারা থাকবে তাদের রেজিস্ট্রেশন করতে হবে, কারণ এখানে আমাদের খরচ আছে, হল ভাড়া নিতে হবে, তারপরে আবার যারা বক্তা থাকবে তাদেরকে হাদিয়া দিতে হবে, যাতায়াত ভাড়া দিতে হবে। এই যে আপনাদের যে অনুষ্ঠান, এখানেও কিন্তু দাওয়াতি মেহমান থাকবে, তাদেরকেও হাদিয়া দিতে হবে। আরেকটু খোলাসা করে বলি, অনেকে যাতে করে সমালোচনা হয়, আপনাদের যে 1500 টাকা নেওয়া হচ্ছে, 1500 টাকা থেকে আপনাদের 1000 টাকা সনদ বাবদ, তারপরে 500 টাকা যে রয়েছে, এই 500 টাকা থেকে 2 বেলা খাবার দেওয়া হবে, সাথে তো খাবারের সাথে পানি টানি হাবিজাবি থাকবেই, হল ভাড়া দেওয়া হবে, এরপরে আপনাদেরকে পাগড়ি দেওয়া হবে, তারপরে আপনাদের এই আর কি আরো তো আনুষঙ্গিক খরচ আছে আপনারা জানেন, যেমন আপনার ব্যানার ট্যানার করা লাগবে, মানে প্রচার প্রচারের জন্য আরো অনলাইন অফলাইন অনেক কিছু কিন্তু লাগে, যারা অনুষ্ঠান করেন তারা জানেন। গাড়ি ভাড়াটারও তো অনেক কিছু আছে, হাবিজাবি মিলিয়ে সবকিছু মিলিয়ে ইনশাল্লাহ আহ আপনার 1500 টাকা ধার্য করা হয়েছে। কেউ যদি 1500 টাকা দিতে সামর্থ্য না থাকে, অনেকেই বলে উস্তাদ যে জোর করে আমাদের এখান থেকে টাকা আদায় করে, টাকা ছাড়া কিচ্ছু বোঝেন, মানে সনদ টনদ নিয়ে এরকম কথা বলে। না হজরত, আমরা টাকা ছাড়া কিচ্ছু বুঝি না এরকম না, বলছেন শুরুতেই বলা হয়েছে প্রতিদিন ক্লাস করা হবে, প্রতিদিন তামরিন চলবে, এত মেহনত করেও 500 টাকা করে বেতন নেওয়া হয়েছে। অথচ ছোট্ট ছোট্ট কোর্স হয়, অনলাইন কোর্স গুলো তো আপনারা দেখে, বড় ছোট ছোট কোর্স সাধারণ সাধারণ বিষয়ের উপরেও হাজার হাজার টাকা নিচ্ছে। অন্য অন্য অনলাইন একটা বিভাগে 1000 টাকা পেত, তাও ক্লাস কয়দিন? 2 দিন 3 দিন। আবার তামরিনের খবর নেই, মুহাজারার খবর নেই, ক্লাসও ঠিক নেই। এবছরও কয়েকজন ছাত্র আমাদের অন্য অনলাইন একটা বিভাগ থেকে চলে এসেছে। তো এত মেহনত করে আমরা কি 500 টাকা নিতে পারি না? বলেন। তারপরও আপনারা কেউ কেউ বলেন যে টাকা ছাড়া কিছু বোঝেন না। অন্য আপনাদেরকে কেউ যদি চান প্রমাণ দিয়ে দেখাবো, অন্য অনলাইন এফসি বিভাগে 4 মাসের অগ্রিম বেতন নিয়ে নেয়, যারা একটু খোঁজ খবর নিয়েছেন জানেন, অগ্রিম জি 4 মাসের উস্তাদ। বেতন নিয়ে তারপরে ভর্তি করে। আর আমরা আপনাদের কি করেছি বলেন? বেতন অগ্রিম নেওয়া তো দূরের কথা, উল্টারও 3 মাস আপনাদেরকে সময় দেওয়া হয় যে ভাই বেতনগুলো পরিশোধ করেন, বেতনগুলো পরিশোধ করেন। 3 মাস যাওয়ার পরেও যখন কেউ দেয় না, তখন আমরা তাকে একটু সতর্কতামূলক রিমুভ করে দিই। রিমুভ করা মানে এই নয় যে তাকে আমরা আর নেব না, 100 টাকা আবার একটু কঠোরতা করি যে আপনাকে নতুন করে ভর্তি হতে হবে। এটা কি জন্য করি? আপনাদের ভালোর জন্য। এই যে এরকম যদি না করতাম, বছরের শেষে অনেকের বেতন 5 মাস 7 মাস 8 মাস বেতন বাকি থেকে যেত, তখন বলতো যে উস্তাদ এতগুলো টাকা আমি কিভাবে দেবো? আপনাদের কল্যাণের জন্য আমরা এরকম করেছি, যাতে করে সবাই প্রতি মাসের বেতন প্রতি মাসে দিয়ে দেন। 500 টাকা করে বেতন নেওয়া হয়েছে, পরীক্ষার ফি 300 টাকা করে নেওয়া হয়েছে। অনুষ্ঠান ক্ষেত্রে আমরা খুব কম টাকা ধরেছি, যে সার্ভিস গুলো আপনাদের দেওয়া হবে এই তুলনায় এই টাকাগুলো কিছুই না। আর জিনিসপত্র কত দাম, এটা তো আপনারা সবাই জানেন। যাই হোক, এগুলো আনুষঙ্গিক কিছু কথা বললাম। আর তামরিন পরীক্ষাটা কিভাবে হবে? ও, আরেকটা কথা ভুলে গেছি, যে অনুষ্ঠানের তারিখ কবে হবে। অনুষ্ঠানের তারিখ আমরা সাধারণত বিগত বছরগুলোতে আমরা 21শে ফেব্রুয়ারি করি। জানুয়ারি প্রতি বছর আমরা বার্ষিক পরীক্ষা নেই ফেব্রুয়ারির শুরুর দিকে, মানে আগামী মাসে। তবে এই বছরে আমরা জানুয়ারি মাসের শেষের দিকে নিচ্ছি। কারণ হলো একটু পিছিয়ে এসেছে সময়টা।
ফেব্রুয়ারি শুরু থেকে বেফাকের পরীক্ষা শুরু হয়ে যাবে, তারপর আবার হায়াতুল উলিয়ার পরীক্ষা শুরু হয়ে যাবে। আপনারা যারা মাদ্রাসা শিক্ষক আছেন তাদের যেন চাপ না হয়ে যায়, এই জন্য আমরা একটু আগে পরীক্ষা নিচ্ছি। আর 21শে ফেব্রুয়ারিতে আমরা বিগত বছরগুলোতে আমরা অনুষ্ঠান করেছি, তো এবছর 21শে ফেব্রুয়ারি পড়ে যাচ্ছে শুক্রবারে। 21শে ফেব্রুয়ারি কবে? শুক্রবার। শুক্রবারে যদি আমরা অনুষ্ঠান করি, আপনারা অনেকেই মসজিদের খতিব আছেন, তাদের জন্য আসাটা খুবই কঠিন হয়ে যাবে। একদিন জুমা বাদ দিয়ে আসা, যদিও জুমার ব্যবস্থা হয়তো কেউ চেষ্টা করলে কেউ কেউ করতে পারবেন, আর একজনকে বিকল্প হিসেবে রাখতে পারবেন। আহ জি, আসলে প্রশ্নগুলো একটু পরে করেন। একজন বলেছে ওস্তাদ যে আদব বিভাগ করলে ভালো হয়। ইনশাআল্লাহ আদব বিভাগ, মাদানী নেসাব, এটা সমন্বয়ে আমাদের একটা কোর্স চালু হবে রোজার ঈদের পরে ইনশাআল্লাহ। আরো কিছু বিষয় জানার থাকলে একটু পরে জিজ্ঞেস করেন। হ্যাঁ, এখন যেটা বলছিলাম যে 21শে ফেব্রুয়ারি অনুষ্ঠান আমরা করে থাকি। 21শে ফেব্রুয়ারি কেন করা হয়? কারণ ওই দিন সরকারি ছুটি থাকে, মাদ্রাসাগুলোতেও ছুটি থাকে। 21শে ফেব্রুয়ারি উপলক্ষে আহ ওই দিন নেওয়া হতো, কিন্তু এবার শুক্রবারের দিন হয়ে যাচ্ছে। শুক্রবারের দিন হলে আবার জুমার নামাজের জন্য সবার একটা ব্যস্ততা থাকে। আহ তো এদিকে খেয়াল করে আমরা চাচ্ছি, এখনো চূড়ান্ত আপনাদের জানাচ্ছি না, তবে আপনাদের আহ সম্ভাব্য তারিখটা বলছি, সেটা আমরা চাচ্ছি 20 তারিখে করব। 20 তারিখ বৃহস্পতিবার হবে, ফেব্রুয়ারি মাসের 20 ফেব্রুয়ারি বৃহস্পতিবারে অনুষ্ঠানটা করতে চাচ্ছি। এখন বৃহস্পতিবারে কেউ কেউ আপনারা বলতে পারেন ওস্তাদ যে এই সময় তো আমাদের মাদ্রাসা পরীক্ষায় থাকবে। না, সাধারণত আমাদের মাদ্রাসাগুলো পরীক্ষা আগেই শেষ হয়ে যাবে। সবগুলো মাদ্রাসার পরীক্ষা, বেফাকের পরীক্ষাও শেষ হয়ে যাবে 12 তারিখে। 12 তারিখে বেফাকের পরীক্ষা শেষ হয়ে যাবে, মাদ্রাসাগুলো পরীক্ষা শেষ হয়ে যায়। আর সবে বরাত তো খুব কাছে, এই হিসেবে মাদ্রাসাগুলো পরীক্ষা শেষ হয়ে যায়। বাকি আয়াতুল উলিয়ার পরীক্ষা মনে হয় বৃহস্পতিবারের দিন একটা আছে। তো আপনাদেরকে আমি বলবো, এখন বলতে পারেন যে ওস্তাদ জি, কেউ কেউ যারা হায়াতুল উলিয়ার নেগরান থাকবেন বা ওস্তাদ থাকবেন, তারা বলতে পারেন ওস্তাদ আমি কিভাবে আসবো। আসলে দেখেন, আহ আপ্রাণ চেষ্টা করছি আমরা এমন একটা সময় ফেলানোর জন্য, কিন্তু এটা তো সম্ভব না, কারো না কারো অপারগতা ওজোর থাকবেই। তো আপনাকে একটু স্যাক্রিফাইস করতে হবে। অর্থাৎ আপনি আহ প্রয়োজনে অন্য কাউকে একদিনের জন্য আপনার স্থলাভিষিক্ত করবেন, যে ভাই আমার দায়িত্বটা আজকে পালন করেন একদিনের জন্য। একটু মানে আপনাকে ছাড় দিতে হবে। ছাড় দিয়ে যে কোনো ভাবে হোক, যদি মাদ্রাসা আপনার খোলা থাকে, একদিনের জন্য ছুটি নিয়ে আসবেন। আপনাদের কাছে তো আমরা অফলাইনে সময় চাইনি, বলেন কোনোদিন চেয়েছি? অন্যান্য জায়গায় সরাসরি ঢাকায় এসে পরীক্ষা দেওয়া বাধ্যতামূলক, আমরা কিন্তু বার্ষিক পরীক্ষা বা ঢাকায় নিচ্ছি না। ঢাকায় যদি আসতে বলতাম তাহলে আসা যাওয়ার ভাড়া ছিল, 6 দিন লাগাতার থাকতে হতো, কমপক্ষে একদিন আগে আসতে হতো। তাহলে 7 দিন, 7 দিন আপনাদের খাওয়া দাওয়ার খরচ ছিল, আসা যাওয়ার ভাড়া খরচ ছিল, তাহলে কত খরচ হতো? এই পরিপূর্ণ খরচটা আপনাদের বেঁচে যাচ্ছে অনলাইনে হওয়ার কারণে। এখন একদিন মাত্র অনুষ্ঠানের দিন আসবেন, এটা যদি না হয় তাহলে তো কিভাবে করবেন বলেন? কেউ কেউ বলেন যে উস্তাদ যে আমার সনদটা যদি কুরিয়ারে পাঠিয়ে দিতেন, আমার সনদ পাগড়ি। না হযরত, এগুলো সম্ভব না, আমরা কিভাবে দেব? এই ধরনের অনুরোধ, এই ধরনের কথা আমাদেরকে না বললে খুব খুশি হবে। আমাদের কষ্ট লাগে যে একটা বছর আমরা ছাত্রদেরকে পড়ালাম, আরে উস্তাদদের সাথে দেখার জন্য, সাক্ষাতের জন্য তো মানুষ একবার হলেও আসে, যে কার কাছে পড়ছি কি পড়ছি, বা উস্তাদের সাথে দেখা সাক্ষাৎ করি। ইতিমধ্যে আপনারা আলহামদুলিল্লাহ কেউ কেউ এসেছেন। এক ভাই তো বগুড়াতে বাড়ি, উনি নামটা তো এই মুহূর্তে ভুলে গেলাম। আহ, উনি এসেছেন, আর আরো অন্যান্য ছাত্র ভাইরাও এসেছেন। উনি সর্বশেষ উনি এসেছেন আহ মানে কিছুদিন আগে উনি এসেছিলেন। বগুড়া থেকে দই নিয়ে এসেছেন। যে ওস্তাদ যে আমাদের তো বগুড়ার দই খুব প্রসিদ্ধ, আপনি জানেন। দই নিয়ে এসেছেন, আহ তারপরে সাক্ষাৎ করে গেছেন। তো আপনাদের জন্য আমি আরেকটা কথা বলছি। আপনাদের জন্য মুজাহিদ আল মামুন ভাই, আহ উনি, হ্যাঁ উনি দেখা করেছেন, বগুড়া থেকে দই এনেছেন। গতবারও আমাদের অনুষ্ঠানের সময় অনেক ছাত্র ভাইরা অনেক কিছু নিয়ে আসে। আসলে এটা আমি আপনাদেরকে বলবো কিছু আনার দরকার নেই। আলহামদুলিল্লাহ আমরা এতেই খুশি। আপনারা আমাদের এখানে ছিলেন মেহমান হিসেবে, আপনাদেরকে আমরা যথেষ্ট পরিমাণে চেষ্টা করেছি কদর করার। তারপর কমজোরি হয়েছে, আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। বাকি কিছু আনার দরকার নেই, অনুষ্ঠানের সময় অনেক সময় অনেকে অনেক কিছু নিয়ে আসেন। শুধু একটা আমি রিকোয়েস্ট করব, এটা লোকটা আমি সামলাতে পারছি না। সেটা হচ্ছে ময়মনসিংহ এর যারা আছে, আপনারা একজন আমার সাথে, বা আচ্ছা ময়মনসিংহ এর মুক্তাগাছা, মুক্তাগাছা কেউ যদি থাকেন আপনারা, জি উস্তাদ, জি তাহলে। আমি বইয়াটা করে আছি। জি, আপনি আছেন মুক্তাগাছা?
আব্দুর এই রহমান, মাত্রই হচ্ছে কি, মনে মনে ভাবতেছিলাম মাত্রই আপনি বলছেন আলহামদুলিল্লাহ। আপনি কি আমি মুক্তাগাছা? নিজে থেকে, আমার বাড়ি মুক্তাগাছা না, জামালপুর, তবে আমার কাছাকাছি মুক্তাগাছা। না, আপনার তো কষ্ট হয়ে যাবে। মুক্তাগাছা যদি কেউ থাকেন আমার সাথে একটু যোগাযোগ করবেন। আপনাদের যে ইটা আছে, কি যেন বলে, মন্ডা, মন মুক্তাগাছার মন্ডা। মন্ডা। মন্ডাটা আমি আহ ছাত্র জীবনে একবারে এক পিস খেয়েছিলাম, খুব ভালো লেগেছিল আমার কাছে। আহ, তো আপনাদের যদি কেউ থাকেন আমি হাদিয়া দিয়ে দেবো, হাদিয়া আমাকে দেওয়া ওস্তাদ জি, দেওয়া আমি থাকবে। আছি মুক্তাগাছার। আচ্ছা, আবুল কালাম মাহমুদি। আচ্ছা ঠিক আছে, জি আপনি নিয়ে আসবেন। এটা কত টাকা কেজি মুন্ডা, ওস্তাদ জি, জানা টাকার আছে? কথা বলেন না, ইনশাল্লাহ আমি চেষ্টা করবো ইনশাল্লাহ হায়দি হিসাবে দেওয়ার জন্য। না না, হাদিয়া দিতে হবে না, এই যে এরপর হাদিয়া ভাই দিয়ে একটু দেওয়া বলেন, যাবে। আমরা একটু দামটা জানি ভাই। এটা দুই ধরনের আছে ওস্তাদ জি, একটা হলো খেজুরের আর একটা হলো চিনির। আহ আমার জন্য চেনিরটা নিয়ে আসবেন আপনি একটু কষ্ট করে, হ্যাঁ? চিনিরটা। আমি ওই ছাত্র জীবনে খেয়েছিলাম তো, খুব ভালো লেগেছিল। আমাদের যাত্রা বাড়িতে আমি যখন পড়েছি, যাত্রা বাড়িতেও প্রচুর পরিমাণ ময়মনসিংহের ছাত্র আছে। বাড়িধারাতে পড়েছি যখন, বাড়িধারায় দেখেছি প্রচুর ছাত্র, তো ওরা মাঝে মধ্যে মনটা নিয়ে আসতো। তো একদিন একজন আমাকে, এক সাথী ভাই আমাকে একটা দিয়েছিল, দিয়ে বলেছিল যে জি ভাই ওস্তাদ জি, খান। চিনিরটা আনবো নাকি গুড়ের ইয়েটা, খেজুরেরটা? না, চেনিরটা নিয়েছেন, খেজুরেরটা। খেজুরের অবস্থা যে নতুন সংযোজন হয়েছে, এটা খুব ভালো। আচ্ছা, আপনি দুইটাই জি নিয়ে আসবেন, এক ইনশাল্লাহ। কেজি করে। ঠিক আছে? ইনশাল্লাহ ইনশাল্লাহ। আর হাদিয়া কত হয় আমাকে একটু জানাবেন, আমি আগে দিয়ে মাহমুদি দিব। ভাই, মাহমুদ ভাই যদি বলতেন এটা কেজি কত করে, যদি জানতাম তাহলে তো এটা শান্তি পাইতাম, অত্যন্ত পছন্দ করে। এটা আফজাল ভাই, এটা আমি তো প্রায় 1 বছর আগে কিনছিলাম। 600, চিনিরটা 500 টাকা সাড়ে কেজি আর 600 বা খেজুরেরটা 700 আমরা 600 টাকা আমরা কেজি। সবাই মিলে মাহমুদ আচ্ছা ভাইরে এক এক মাহমুদুল ভাই, কেজি আপনি করে অর্ডার পরে দিয়ে দিই। গ্রুপে একটু দামটা জানাই দিয়েন, হ্যাঁ দামটা জানাই দিলে। আচ্ছা ঠিক আছে, এটা এক হ্যাঁ। বছর আগে 500 টাকা এবং 600 টাকা কেজি কিনছিলাম। চিনিরটা 500 টাকা কেজি আর খেজুরটা 600 টাকা কেজি। এখন কত বলতে পারতেছি না, তবে বাড়িতে গেলে বলতে পারবো ইনশাল্লাহ। ঠিক আছে, সাড়ে ঠিক যখন আছে, 600 যাবেন। বা 700 এমন আপনি হবে। শোনেন। হ্যাঁ, বুঝতে জি পেরেছি, হয়তো দাম একটু কম বেশি হতে পারে, 50 টাকা। জি তো এটা আনুষঙ্গিক একটা কথা বললাম, অপ্রাসঙ্গিক বিষয়, আপনারা কিছু মনে করবেন না। এটা আমার ছাত্র জামানার থেকে একটা খেয়াল ছিল, ময়মনসিংহ গিয়েওছি কিন্তু মনে ছিল না। আহ আচ্ছা, এই তামরিনের বিষয়ে এবার আসি। অনুষ্ঠান তো বললাম আপনাদের 20 তারিখে হবে। তো 20 তারিখে আমাদের সম্ভাব্য তারিখ আমরা ইচ্ছা করছি, 20 তারিখ বৃহস্পতিবার থাকবে। বৃহস্পতিবার দিন সাধারণত মাদ্রাসাগুলো তো হাফ ক্লাস হয়। আপনারা একটু কষ্ট করে একদিন ছুটি নিবেন, একদিন ছুটি নিয়ে আসবেন। আর রওনা দিবেন কখন? রওনা দিবেন, যাদের দূরে আছেন আপনারা নাইটে রওনা দিয়ে দিবেন, রাতে রওনা দিয়ে দিবেন। আর আমাদের সম্ভাব্য জায়গা হলো বাইতুল মোকাররম মসজিদ। বাইতুল মোকাররম মসজিদে করার আরেকটা কারণ হলো যে এটা এমন একটা স্থান যেটা সবাই চেনে। আর অন্য জায়গায় করলে, আমাদের মাদ্রাসায় যদি করি, আমাদের এত পেরেশানি হয়, মানে মোড়ে মোড়ে রাস্তায় রাস্তায় ছাত্র লাগাতে হয়, মানুষ ভাড়া করতে হয়। যেখানে থাকলে ছাত্র আসলে বলবেন যে এইদিকে মাদ্রাসা, মাদ্রাসা মানুষ সহজে জি চিনে, জি, মানে এটা খুঁজে পায় না, সেভাবে করলে ভালো। কষ্ট হয়। তো আর যে আমরা ওস্তাদ, এটা বাইতুল খুব ভালো মোকাররমে কথা। করলে এখানে জায়গাটাও স্পেস অনেক বড়, তারপর আপনাদের খুঁজে পেতেও কষ্ট হবে না। আবার এখানে অজু, ইস্তেঞ্জা সবকিছু আপনাদের আলহামদুলিল্লাহ ভালো থাকবে। তারপরে চেয়ার টেবিল সবকিছু আলহামদুলিল্লাহ। তো এবার আসেন উস্তাদ জি, তামরিনের হঠাৎ বিষয়ে। মনে হলো একটা কথা বলে দিলে ভালো হয়। এই জি। মনটা কিন্তু হিন্দুর দোকান। আবার হিন্দু অনেকে এটা তো না, হিন্দু দোকান। করে তো এই জন্য। আচ্ছা, আপনি যাচাই বাছাই করে আসবেন। শোনেন, হিন্দু দোকান হলে যে খাওয়া যাবে না, না যাচ্ছে এরকম না। হ্যাঁ, এটা আমার জি জি। মাসালা আছে। মানে একটু দেখবেন, না, যতটুকু অনেকে যাচাই তাকে বাছাই। ওনার নাম অবলম্বন করে হচ্ছে তো রমেন্দ্রনাথ এই পাল। জন্য। আহ মুসলমানের দোকান ওনার আছে নাম কিনা দেখবেন। রমেন্দ্রনাথ পাল। মুসলমানের দোকানের ঐতিহ্য ভালো হবে না, পরে সচরাচর এটা বেশি সুবিধা হয় না, ভালো হয় না। মুক্তাগাছায় মুসলমানের দোকান আছে যে ওস্তাদ। জি আচ্ছা চেষ্টা ঠিক আছে, করবো এই ইনশাল্লাহ। বিষয়টা রাখেন। জি না হলে সমস্যা নেই, এটা জরুরি কিছু না, আমি অপ্রাসঙ্গিক ভাবে বলেছি। আচ্ছা দেখেন, তামরিনের না, বিষয়ে আহ তামরিনে 4টা প্রশ্ন থাকবে। আহ, ছোট ছোট তামরিন থাকবে ইনশাল্লাহ, আপনাদের লেখা বেশি কঠিন হবে না, ওইভাবে থাকবে। তামরিনের ক্ষেত্রে এমানতও উঠাতে হবে। এবারত যেগুলো আছে, আপনি যদি এমানত না উঠান, সচরাচর যেভাবে ফতোয়া বিভাগ গুলো লেখে, শুধু উত্তরটা দেয় আর হলো হাওলাগুলি দিয়ে দেয়। এইভাবে লিখবেন না, আমরা চাই এবারত সহকারে লেখেন, আপনাদেরকে যেটা আমরা শিখিয়েছি। কি জন্য? এবারত লিখলে কেউ যেন না বলে বা এটা কি হাদিসটা সহি কিনা, ফতোয়ার কি এবারত দিয়েছেন, এটা কি আছে কিনা, কি এবারত আছে দেখি,
এইগুলো যেন প্রশ্ন না আসে, এই জন্য এবারত সহকারে আমরা লিখতে বলি, আপনাদেরকে এভাবে শিখিয়েছি। আর 4টা মাত্র তামরিন থাকবে, ছোট ছোট তামরিন। এটা হলো এতক্ষণ মোটামুটি সব কথাই চলে এসেছে। কিভাবে পরীক্ষায় কেমন প্রশ্ন হতে পারে, কিভাবে পরীক্ষায় লিখবেন কিভাবে, যেভাবে আপনারা বিগত পরীক্ষা 2টা দিয়েছেন ঠিক হুবহু ওইভাবেই প্রশ্ন দেওয়া হবে, প্রশ্ন ব্যাখ্যা করে দেওয়া হবে, আপনারা খাতায় লিখবেন, লিখে ছবি তুলে তারপরে পাঠাবেন। অনুষ্ঠানের বিষয়ে কথা চলে এসেছে, এখন এর বাইরে আপনাদের কোনো কথা থাকলে যেগুলো আমি আলোচনা করিনি, যদি কোনো প্রশ্ন থাকে একজন একজন করে বলতে পারেন। ওস্তাদ, যে অনুষ্ঠানটা কখন শুরু হবে? অনুষ্ঠানটা আমরা সাধারণত, আমাদের দাওয়াতি মেহমান থাকবে, তারা কিছু আলোচনা করবে, তারপরে আপনাদের যে পাগড়ি, আহ সনদ, এগুলো আমরা 11টায় দেব, ঠিক 11টা, সকাল 11টায় দিয়ে দেবো। আমরা চাচ্ছি দুপুরের ভিতরে সবকিছু আমরা কমপ্লিট করে ফেলবো, মানে জোহরের আগে, যাতে করে জোহরের নামাজটা পড়ে আপনারা জোহরের আগে খাওয়া দাওয়া করে নামাজ পড়ে বাইতুল মোকাররম থেকে যার যার আহ গাড়িতে চলে যেতে পারে। আর সকালবেলা আমরা খাবারটা দেব, চেষ্টা করবো ইনশাল্লাহ। সকালবেলা খাবারটা খুব কষ্ট হয়ে যাবে, এত মানুষের রান্না বান্না। সকাল 9টায় আমরা আপনাদেরকে খাবারটা দেব। এখন কেউ যদি একটু আসতে দেরি করেন, ইনশাল্লাহ তারটা আমরা রেখে দেবো। তবে এই ক্ষেত্রে আপনাদেরকে বলবো, প্রতি বছর যেটা হয় যে ছাত্ররা একজন আরেকজন এটা নিয়ে যায়, এরকম কাজ করবেন না। আমরা এই ক্ষেত্রে আরো একটু সচেতনতার পরিচয় দেবো। এবার আমরা রোল নাম্বার, আপনার নাম জিজ্ঞেস করা হবে, আপনার রোল নাম্বার জিজ্ঞেস করা হবে, যেহেতু আমরা মুখ চিনি না, 2-1 জন ছাত্র ছাড়া আমরা কারোর মুখ চিনি না। আহ ওইখানে আপনার নাম, রোল নাম্বার বলতে হবে। আর যদি মেহমান থাকে, মেহমানও আমরা আমাদের কাছে লিখিত থাকবে। মেহমানের জন্য আপনারা 200 টাকা করে দিবেন খাবার বাবদ, বাকি 200 টাকা বেশি খরচ হবে, এটা তো একটু আগে আপনাদের বলেছি। জি, একজন ওস্তাদ জি, আচ্ছা খাবার কি বাইতুল আফজাল মোকাররমে সাহেব হবে বলছিলেন দুটোটা? যে কখন শুরু হবে। শুরু মনে করেন আপনাদের সকাল থেকে হয়ে যাবে, মানে সকাল 9টা থেকে খাবারটা দিয়েই আপনারা খেয়ে শুরু হয়ে যাবে। কিন্তু মূল যে সনদ এবং পাগড়ি দেওয়া, এটা 11টায় শুরু হবে। উস্তাদ জি, জি, জি বলেন। উস্তাদ জি, আমরা কি বাইতুল মোকাররমে যাব না মাদ্রাসায় যাব? আসসালামু আলাইকুম। হ্যাঁ, যাবেন কোথায়? আসলে যেখানে অনুষ্ঠান হবে সেখানেই যেতে হবে, তবে বাইতুল মোকাররমে যেতেই হবে বা ওইখানেই হবে আমি কিন্তু এখনো শিওর বলছি না। মানে সম্ভাব্য যেটা হতে পারে জি আমরা উস্তাদ, ওইখানে করতে চাচ্ছি, যেখানে আমরা অনুষ্ঠানটা করব ওইখানে আপনারা আসবেন। আর কোন জি জায়গায় উস্তাদ। অনুষ্ঠানটা হবে শিওর জানানো হবে ইনশাল্লাহ, এলান দিয়ে পরে জানানো হবে। যেখানে জানানো হবে ওইখানে আসবেন, তবে আমরা চেষ্টা করব। বিগত বছরগুলোর অভিজ্ঞতা আলোকে দেখেছি ছাত্রদের খুব কষ্ট হয়। কেউ কেউ জীবনে প্রথম ঢাকায় আসে, রাস্তাঘাট চেনে না, ও খুব ঝামেলা হয়। এই জন্য আমরা আহ বাইতুল মোকাররমে করতে চাচ্ছি, জি যাতে করে ওস্তাদ আপনাদের জি, আসতে বাইতুল সহজ হয়। মোকাররম হলে সকলের জন্য সুবিধা হবে, খোলামেলা স্পেস, নামাজ কালাম সব দিকেই জি সুবিধা জি, হবে, আর আমরা তো এখানে সবচেয়ে ভাড়া সুন্দর নেব, হবে। আমরা বাইতুল ভাড়া নেব, মোকাররম মানে ইনশাআল্লাহ। সবচেয়ে সুন্দর অডিটোরিয়াম হবে ওস্তাদ জি, যদি ভাড়া এটা নেব। সিদ্ধান্ত ওইখানে গ্রহণ করেন বিশাল ইনশাআল্লাহ। জায়গা আছে। আর আমি কথাও বলে রেখেছি, ফজরের পর থেকে, ফজরের নামাজের সময় যে মসজিদ খুলবে তারপর থেকে অডিটোরিয়াম খোলা থাকবে, এরকম ব্যবস্থা করব আমরা। যদিও মূলত ভাড়া নিলে 9টা থেকে শুরু হয়, মানে 9টার সময় খুলে দেয়। মাঝখানে কিন্তু বাইতুল মোকাররম মসজিদ বন্ধ থাকে, তবে আমরা আলাদা লোক দিয়ে হলেও খোলা রাখবো। খাদেমদের কিছু হাদিয়া দিতে হবে আলাদাভাবে, তারপরেও রাখবো, যাতে করে আপনার দূরের থেকে কেউ আসলে যেন বিশ্রাম নিতে জি পারে। ওস্তাদ জি, বাকি এটা একটা একটা ভালো কথা মনে সিদ্ধান্ত। রাখবেন, আলহামদুলিল্লাহ। মসজিদে যদি সব বন্ধও থাকে, তারপরেও কিন্তু উত্তর উত্তর গেট আছে না বাইতুল মোকাররমের, উত্তর গেট যেখানে দেখবেন মিছিল টিছিল হয়, আন্দোলন এই হয়, সমাবেশ হয়, সিঁড়ির উপর দাঁড়ায় না সবাই, যারা দেখেছেন, সিঁড়ির উপরে কিন্তু একটা জায়গা আছে, ফাঁকা জায়গা, যেটা কখনোই মানে গ্রিল টিরিলও নেই। ওইখানে কিন্তু কয়েকশো মানুষ আরামে বসা যায়। ওইখানে যে কোনো সময় আপনি এসে ওইখানে বিশ্রাম নিতে পারবেন, যদি একটু লাগানো থাকে। আর অডিটোরিয়ামটা কোন জায়গায়? অডিটোরিয়ামটা মানে আপনাদের যে অনুষ্ঠানটা হবে, এটা হলো মসজিদের যে পূর্ব সাইড যে জায়গাটা আছে না, পূর্ব মসজিদ, মূল মসজিদের মধ্যে যে টিন সেটের মতো আছে না উপরে টিন, অডিটোরিয়ামটা উত্তর সাইডের টিন যে পাশে। ওস্তাদ, যে উপর দিয়ে টিন দেওয়া এটা না? হ্যাঁ হ্যাঁ, টিন দেওয়া, এটার পাশেই। এটার পাশে, এটা হলো সবসময় তালা লাগানো থাকে। আর আপনারা ঢুকবেন কিভাবে? ঢোকার জন্য
মসজিদের পূর্ব সাইডে ঢুকবেন। যদি দক্ষিণ সাইড উত্তর সাইডে বন্ধ থাকে পূর্ব সাইডে ঢুকবেন, মসজিদের পূর্ব দিকে গেট খোলা দেবো, অথবা আমরা আরো ভালোভাবে লোকেশন ইনশাল্লাহ অনুষ্ঠানের আগে আপনাদেরকে জানিয়ে দেবো, যেহেতু এখন আমরা অ্যাডভান্স করিনি। আহ আর একটু আমরা চিন্তা ভাবনা করে পরীক্ষার পরে ইনশাল্লাহ আমরা এটা অ্যাডভান্স করে দেবো যেখানেই করি। ওস্তাদ জি, বড় মেহমান কারা আসবে যদি জানাইতেন? জি, মেহমান এগুলো তো এখনো মেহমান কারা থাকবে? এটা এখন দাওয়াত আমরা বলা মুশকিল, কারণ অনেক দিন রয়ে গেছে এখনো। এখনো আমরা আচ্ছা, ওইভাবে আসলে করিনি, তবে আমার উস্তাদ একজন, হয়তো অনেকে চিনবেন অনেকে চিনবেন না, ওনাকে আনার ইচ্ছা আছে। মুফতি রফিকুল ইসলাম মাদানী সাহেব, আহ আহ, বসুন্ধরা বড় মাদ্রাসার জি বসুন্ধরার যে সিনিয়র উস্তাদ মুফতি, জি জি। ওনাকে আনার ইচ্ছা জি আছে। উস্তাদ। আরো এখন ওইভাবে বলা কঠিন, এখন ওইভাবে ভাবিনি কাকে আনা যায় কাকে আনা যায় না। আর এখানে আরেকটা বিষয় আছে আপনাদের মনে রাখতে হবে, সেটা হলো আহ কিছু কিছু সীমাবদ্ধতাও কিন্তু আছে, যে কাউকে চাইলেও আনা যাবে না। জি উস্তাদ। কেন আনা যাবে না এগুলো ইশারা ইঙ্গিতে বুঝে নিতে হবে। জি আহ যাই হোক, আচ্ছা আর কোনো বিষয় আমার আপনাদের? একটু ওস্তাদ যে আমার একটা কথা ছিল, জি, যে আমাদের যে ওস্তাদজিরা পড়াইছে সেই ওস্তাদজিরা সবাই উপস্থিত থাকবে কিনা? জি জি সবাই জি, উপস্থিত গুরুত্বপূর্ণ কথা। থাকবে জি কিনা এটা আমি আপনাদেরকে মানে কথা দিতে পারবো না। বাকি সবাইকে দাওয়াত দেওয়া হবে, সবাই যেহেতু অফলাইনে পরীক্ষা টরীক্ষা থাকবে বা ব্যস্ততা থাকে, আর আমাদের এখানে যারা উস্তাদ আছেন সবাই জানেন, আপনারা তো জানেনই বড় বড় মাদ্রাসার উস্তাদ। এই হিসেবে ওনারা যদি না আসতে পারেন কেউ, এটা তো ওনার ব্যক্তিগত বিষয়, বাকি আমরা দাওয়াত ওস্তাদ জি, দেবো এবং আসার জন্য বিশেষভাবে ওস্তাদ জি, অনুরোধ। আমাদের আমাদের সকলের পক্ষ থেকে একটা আর্জি যে আমাদের যে সমস্ত ওস্তাদরা আমাদেরকে দরস দিছেন, আমরা ওনাদের সাথে অনুষ্ঠানের অনুষ্ঠানে যদি ওনারা থাকেন, ওস্তাদ জি, এটা যদি আমাদের সকলের পক্ষ থেকে এটা আমাদের চাওয়া যায়, ওস্তাদিরা থাকবে, আমরা দেখা সাক্ষাৎ করব, সকলে থাকলে জি খুশি জি হবো আর জি, কি। জি জি, এর আমি তো জন্যই এটাই আর কি। বলছি, আপনি কথাটা বুঝেছেন। সবাইকে আমরা দাওয়াত দেবো, সবাইকে আসার জন্য অনুরোধ করব, কিন্তু কারণ কিছু কিছু জায়গায় কিন্তু কোনো ওস্তাদ জি, কোনো সময় একটু এই টাইমে হয়ে তো যায়। কোনো ব্যস্ত থাকার কথা না সাধারণত না, মাদ্রাসার এই টাইমে। হ্যাঁ আপনার কথাটা বোঝেন না, কেন ব্যস্ত থাকার কথা না, ঠিক আছে। এখন যদি হঠাৎ একজন আসলো না, পরে বললেন যে, "উস্তাদ জি আপনি একজন তো আসলো না, আপনি না বলেন সবাই আসবেন"। ওস্তাদ জি, এখন সেটা তো ভিন্ন কথা, এটা তো বুঝি ওদের ওইটা মা। ভিন্ন বিষয়। তবে হায়াতুল উলিয়ার পরীক্ষা চলবে তো, এই জন্য হয়তো কেউ আসলেও সাময়িক সময়ের জন্য এসে আবার চলে যেতে পারে, এটা একটু মনে রাখতে হবে। জি ওস্তাদ জি। বাকি আহ আমরা দুই একজন উস্তাদ থাকবো ইনশাল্লাহ, সবসময় থাকবো, এটা চিন্তা করেন না। সবাই হয়তো সবসময় সারাদিন থাকবে না, মানে সবসময় থাকা নাও হতে পারে, কেউ কেউ আছে পরীক্ষার কারণে হায়াতুল উলিয়ার পরীক্ষা চলছে চলেও যেতে পারে। ওস্তাদ জি, ঠিক আছে? জি আমাদের সকলের পক্ষ থেকে হযরত আপনাকে অসংখ্য জাযাক আল্লাহ খায়র। খুব ভাই, মাহের ওস্তাদরা আমাদেরকে দরজ দিয়েছেন, এই জন্য খুবই কৃতজ্ঞ, আমরা সকলেই কৃতজ্ঞ। জি আলহামদুলিল্লাহ। জি উস্তাদ জি। ওস্তাদ জি, আমরা খুবই কৃতজ্ঞ যে আপনি আমাদের জন্য আমরা এত খুবই সুন্দর আয়োজন খুশি করছেন। খুশি উস্তাদ এবং জি, অনেক ইস্তেফাদাত উস্তাদ আল্লাহ জি, তাআলা আমরাও আমাদের দুঃখিত আমাদেরকে যে দিয়েছেন। আমরা আমাদের জন্য আপনি উস্তাদ হয়ে আমাদের জন্য কষ্ট করবেন। আমরা আসলে কিছু করতে পারতেছি না। আসলে ওই কাজগুলো আমাদের করা উচিত ছিল, উস্তাদ জি, আপনি করতেছেন আমাদের পক্ষে, এজন্য আমরা দুঃখিত উস্তাদ জি। সালাম আমরা আলাইকুম। আপনাকে ওয়ালাইকুম কষ্ট আসসালাম দিতেছি ওয়া কত রাহমাতুল্লাহ। পেরে। আমি বগুড়া থেকে বলতেছিলাম, জি বগুড়া জি নন্দীগ্রাম বলেন। থেকে। ওস্তাদ জি, আমি একটা কথা মানে মুখে এভাবে সরাসরি নয়, তাও দেখা হচ্ছে এই হিসেবে বলতেছি যে এই মালহাল যে আমাদেরকে এত উপকৃত করলো, মানে এটা বলার নাই, আমরা তো অলস। ওস্তাদ জি, যে এর দূর থেকে আপনি যে এত অ্যাপস বা ইসি এগুলো আমাদের ধারণা ছিলই না ওস্তাদ জি। জি আপনারা যে এত উপকার করলেন, এর যা যা আল্লাহ তাআলা দুনিয়া এবং আখেরাতে আপনাদেরকে দেখ, ওস্তাদ এবং জি, আমরা ওস্তাদ জি, সারা জীবন অনেক অনেক সুন্দর এই কথা বলছে, মানার অনেক সাথে সুন্দর কথা লাগে বলছে। থাকবো আমরা ইনশাল্লাহ। আসলে এই বিষয়ে খুবই অজ্ঞ ছিলাম, অনেক উস্তাদ জি, উপকার আমরা আমরা আসলেই আলহামদুলিল্লাহ। অলস। শুধু আপনি মানহাল উস্তাদ জি প্রত্যেক ব্যাখ্যা যেভাবে দেওয়া কষ্ট যাবে করছেন ওস্তাদ সারা জি, বছর এর আমাদের ব্যাখ্যা জন্য। দেওয়া যাবে না। জি জি, ওস্তাদ জি, আমি আমি গুগল কি কি এটা বুঝতাম না, আলহামদুলিল্লাহ এখন এত এই পারদর্শী হচ্ছি। গুগল ঠিক নয়, এখানে এলে সব দুনিয়া বিষয়গুলোই। মনে হচ্ছে দুনিয়ার গুগল কিট টেকনোলজি সম্পর্কে বিষয়ে যা আলহামদুলিল্লাহ তথ্য সব পাই ওস্তাদ জি, খুবই সম্পূর্ণ জ্ঞান উপকৃত। আল্লাহ তাআলা দিয়েছেন। আচ্ছা, এবং না আপনার খুব ভালো প্রত্যেকটা দিক লাগলো। নির্দেশনা আসলে আমাদের জন্য শোনেন, অত্যন্ত কলঙ্কাজ। এই যে আপনাদের বিগত হুজুর আমাদের বছরগুলোতে, এবার একটা দেখেন, এটা হলো মানুষ বলে যে অভিজ্ঞতা কি জিনিস, অভিজ্ঞতা জিনিসটা খুব গুরুত্বপূর্ণ।
যত পড়ানো যায় ছাত্রদের তত অভিজ্ঞতা হয়। তো এই যে আপনাদের এই বছর একটা নতুন একটা বিষয় সংশোধন করেছি, যেটা এর আগে আমি করিনি কোনো বছরে, সেটা হলো ভিডিও করে দেয়। মানে ভিডিও করে দিয়ে অ্যাপস গুলো কিভাবে ব্যবহার করবেন, হাদিস কিভাবে বের করবেন, তাহকিক কিভাবে করবেন, এই যে যে একবারে ভিডিও করে করে দেখিয়ে দেওয়া, এটা কখনো মাথায় আসে না। শুধু দর্শের মধ্যে বোঝাতাম, আমি খুব বুঝিয়েছি প্রতি বছর ছাত্রদের। অনেকে আছে বোঝানোর পরে বোঝে না, মানে এমন হয়েছে যে ওস্তাদ, মিষ্টি এই খুব বিষয়টা সুস্বাদু খুব সুন্দর হয়েছে, ভিডিওটা অনেক কিন্তু সুন্দর বোঝে হয়েছে, না। এটা তো আমাদেরকে এবার সবার জন্য আপনাদের কাজে। মানে দুই একজন ছাত্র ভাইরা বলছেন যে, "উস্তাদ, যদি একটু ভিডিও করে দিতেন তাহলে ভালো হতো।" তখন মনে করলাম, ও তাহলে তো এটা ভালো হয়, যদিও এটা আমার কষ্ট হয়েছে। মানে ভিডিও করা, ওইটা করার একটু কষ্ট হয়েছে। তারপর আলহামদুলিল্লাহ আপনাদের ফায়দা হলে আমাদের সার্থক। আর এগুলো কিন্তু আপনাদের একটা মনে রাখবেন, এগুলো কিন্তু অতিরিক্ত। এই এই খেদমত গুলি বা এগুলো করানো আমাদের কোনো দায়িত্ব, বা আমরা এটা ভর্তি বিজ্ঞপ্তিতে বলছি, এগুলো কিছুই না। এগুলো আপনাদের অতিরিক্ত করেছে আপনাদের খেদমত হিসেবে, যদি উপকার হয় আলহামদুলিল্লাহ। পাশাপাশি আরেকটা বিষয় বলবো, সেটা হলো আপনারা যদি এমন হয় আপনাদের যখন কোর্সটা শেষ হয়ে যাবে, অনুষ্ঠানের দিন আমরা আপনাদেরকে আরেকটা গ্রুপে জয়েন করাবো। এখন যে গ্রুপগুলো আছে, সাথী গ্রুপ, মাদ্রাসা গ্রুপ, এই গ্রুপগুলো থাকবে না, এগুলো আমরা ডিলিট করে দেবো। তখন আপনাদেরকে আরেকটা গ্রুপ আছে, আমাদের সাবেক ছাত্রদের গ্রুপ, ওই গ্রুপে জয়েন করাবো, ওই গ্রুপে আপনারা থাকবেন। কখনো কোনো বিষয়ে, এই সমস্ত বিষয়ে যদি সমস্যা হয়, ওইখানে আপনারা জিজ্ঞাসা করতে পারবেন। যদি ছাত্ররা কোনোভাবে আপনাকে সহযোগিতা না করে, কোনোভাবে পাচ্ছে না, তখন মাদ্রাসার যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে, এখানে আমি বা অন্য কোনো উস্তাদ থাকুক, যেই থাকুক, ইনশাল্লাহ আমরা সহযোগিতা করবো ইনশাল্লাহ, যথেষ্ট পরিমাণে বা যথার্থ চেষ্টা করব। তারপরে যদি কখনো হয়, কমজোরি হয়, এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। হয়তো অনেক সময় ব্যস্ততা বা বিভিন্ন কারণে হতে পারে। আর ওস্তাদ জি, আমরা ওস্তাদ তো জি, ওস্তাদজি বিগত ওস্তাদ অনেকেরই জি একটা কয়েকদিন আসলে, চাওয়া ধরে ছিল, যেটা হলো যে এই আমরা তো মানহালার সাথে সবাই লাগা থাকতে চাইতেছি অনলাইনে ক্লাস ওস্তাদ জি। করছি, ওস্তাদ জি তো হলো আসলে যে কি অনলাইনে কি এই ভয় করতেন কথাটা আমাদের ওস্তাদ জি, একদিন। আচ্ছা, একজন একজন করে বলেন, আরেকটা সবাই বিষয় বললে তো ওস্তাদ বোঝা জি, যায় না। হ্যাঁ, জি জি আরেকটা ওস্তাদজি, বিষয় ওস্তাদ মানে জি, যেটা অনেকেরই আমাদের এই চাওয়া। নন্দীগ্রামে, বগুড়াত জি কিছু ছেলে আরো অন্যান্য অনলাইনে পড়তেছে ইফতা, ওদেরকে আমি জিজ্ঞাসা করি এই বিষয়গুলা, এই বিভিন্ন অ্যাপস অ্যাপ কিছুই বোঝা নাই। সেই হিসাবে আপ- আমরা তো আপ- মানে কোটি কোটি শুকরিয়া আদায় করতেছি ওস্তাদ জি। এই যে জি এই ওস- বিষয়টা, জি ওস্তাদজি, এটা যে আমাদের কত, এখানের একজন পরে, যারা একটু উনি খেয়াল আপনি করেছে, আমাদেরকে যেভাবে বিষয়গুলো বুঝাইছেন, এরা এর কিছুই বোঝে না, বরং অনেক এই- কিছু এই ওস্তাদজি আমার থেকে শিখে নিচ্ছে। আচ্ছা, এই যে যে বিষয়টা দেখেন, এটা কিন্তু ওই যে আপনারা বলতেন যে, ওস্তাদ যে আমার কিতাব নেই, ফতুয়ার কিতাব নেই, আমি কিভাবে মাসালা বের করব, কি করব, একটা হতাশা কাজ করতো না? এখন জি কিন্তু ওস্তাদ জি, সেই হতাশা। এখন আপনার কাছে দীর্ঘ কিতাব না থাকলেও একটা কিতাবের ভান্ডার আছে আপনার কাছে। জি জি এই যে আরেকটা আলহামদুলিল্লাহ বিষয় ওস্তাদ জি, আপনাদের এটা বলবো, আমি এটাকে ওস্তাদ কাজে জি মনে কিছুই করেন। বুঝতাম না। আলহামদুলিল্লাহ এই অ্যাপস এর একটা মাধ্যমে মাসালা আমি অনেক কিছু বুঝতেছি, লেখা টেখা যেগুলো আছে, ফতুয়া বের করা, এই তারপরে হাতের এই কাজ যে বোঝায়। ভাই গুগল আমরা টিপস যেটা একজনের কথা আছে, বলি। এটার আচ্ছা, মাধ্যমে সবকিছুই আলহামদুলিল্লাহ পাইছি। জি বাকি ওস্তাদ জি, আলহামদুলিল্লাহ। আমার ওস্তাদ জি একটা এখন আর সেটা হলো, আপনার অনুষ্ঠানের দিন যদি কোনো সশরীরে উপস্থিত হয়ে কোনো খেদমতের যদি প্রয়োজন হয়, তাহলে আমি প্রস্তুত আছি ইনশাল্লাহ, যদি আপনার আচ্ছা, প্রয়োজন হয় আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ প্রয়োজন মানে খুব প্রয়োজন। আমি আমি তো চলে আসবো চিন্তা ইনশাল্লাহ। আপনি করছি। যদি বলেন আমি চলে আসবো, কখন আসবো আপনার বলে আমি চলে আসবো, আমি কাছাকাছি আছি আচ্ছা, ঠিক ইনশাল্লাহ। আছে, ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ, ভালো ওস্তাদ জি, লাগলো। আমাদের আমাদের নাসির ভাই সব ক্ষেত্রে আলহামদুলিল্লাহ অগ্রগামী। জি ওস্তাদ জি। আচ্ছা, হুজুর। না, ওস্তাদজি, ওস্তাদ জি আমি তো অসুস্থ, আমরা আমার জন্য ইনশাল্লাহ একটা দোয়ার পরীক্ষার দরখাস্ত পর আপনি ওস্তাদজি। যদি চান আমরা ওস্তাদ থাকবো। জি, আমাদের আজকের ইয়াতে সবচেয়ে ভালো লাগলো যে আমাদের বছর শেষ হওয়ার পরও, ক্লাস শেষ হওয়ার পরও ওস্তাদ জি আপনি আমাদেরকে অন্য আরেকটা ভিন্ন ভাবে আমাদেরকে আপনার এই গ্রুপের মধ্যে জয়েন করার জন্য আমাদেরকে মনস্থ করছেন। এই জন্য আমরা অনেক কৃতজ্ঞ যে আপনি আমাদেরকে ভুলবেন না, আমাদেরকে জি জি জি, শুধু ভবিষ্যতে ভোলা না, দিয়েছেন। আপনাদের আরেকটা বিষয় বলে রাখি, এটা খুব খুশি লাগলো আর কি। সেটা হলো আপনারা যদি আমাদের সাথে যুক্ত থাকেন, অনলাইনে যুক্ত থাকতে হবে। আমাদের ফেসবুক গ্রুপ, ফেসবুক পেজ, আমার ব্যক্তিগত পেজ, আমাদের ফাউন্ডেশনের পেজ, ইউটিউব চ্যানেল, এগুলোর সাথে যুক্ত থাকেন, তাহলে ইনশাল্লাহ আপনাদের জন্য আরো কিছু বাড়তি কিছু আমরা আরো দেওয়ার চেষ্টা করব। কোর্স শেষ হলেই না, অতিরিক্ত আছে, সেটা একটা আমরা যুক্ত ইতিমধ্যে ঘোষণা থাকবো দিয়েছে। ওস্তাদ জি, আমরা যুক্ত থাকবো। আপনি জি জি, ইনশাআল্লাহ। রোজার ঈদের পরে আপনাদের অগ্রিম আরেকটা বলে রাখি, একটু আগে বলেছিলাম, রোজার ঈদের পরে আমরা একটা সেমিনার করতে যাচ্ছি। রোজার আগে আমাদের করার ইচ্ছা ছিল, কিন্তু এখন পরীক্ষা এসে যাওয়ার কারণে সম্ভব হচ্ছে না। রোজার ঈদের পরে আমরা একটা সেমিনার করব, বড় পরিসরে করব।
এমন আছে আপনার রমনাতে যে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট আছে, অথবা বাইতুল মোকাররম, অথবা যখন যে কোনো জায়গায় একটা বড় অডিটোরিয়াম আমরা করবো। তো এখানে আমাদের যে প্রথম যে সেমিনারটা করতে চাচ্ছি সেটা হলো কওমি কর্মসংস্থান ভাবনা। কওমি কর্মসংস্থান ভাবনা, কিভাবে আমাদের কর্মসংস্থানের পরিধি বাড়ানো যায়, কিভাবে আমাদের মাদ্রাসা মসজিদের সাথে খেদমতে আছে এটা কিভাবে আরো সুন্দর করা যায়, আরো কিভাবে মানে মানে একটা চিন্তার নতুন দুয়ার খোলা যায়, কি আমাদের জি প্রভাব, আমাদের আহ আমাদের চিন্তাধারা, আমাদের কার্যবলী যেন শুধু মসজিদ মাদ্রাসা না, সাথে সাথে যেন রাষ্ট্রের মধ্যেও ছড়িয়ে পড়ে, সর্বত্র যেন আমরা আমাদের অবদান রাখতে পারি। ইমামের মসজিদ বলে না, মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, খোয়াদ আছে না, হ্যাঁ, মসজিদ না সংসদ ভবন পর্যন্ত কিভাবে হয়, সর্বত্র যেন আমাদের প্রোগ্রাম আমাদের যেন করেন, আমরা আছি ইনশাল্লাহ। ইনশাল্লাহ। মানে ইনশাল্লাহ একটা আমি চাচ্ছি, এটা এটা যদিও ফ্রি থাকবে না, সবার জন্য রেজিস্ট্রেশন থাকবে। মানে এখানে তো আপনার কল ভাড়া, তারপরে বড় বড় যারা জ্ঞানী ব্যক্তি, আলেম ওলামা যারা আরো জ্ঞানী ব্যক্তি আছে তাদেরকে আমরা দাওয়াত দেবো, যাতে করে আমাদেরকে নিয়ে ভাবে তারা। কওমি দ্বারা এখানে কওমি শুধু না, কওমি আমরা এই জন্য খাস করছি যেহেতু কওমি ওলামা এখানে বেশিরভাগ আমরা বঞ্চিত, সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা থেকে শুরু করে, বেসরকারি সুযোগ সুবিধা থেকে শুরু করে অনেকে আমরা বঞ্চিত, অনেকে আমরা অনেক কিছু করতে চাই, অনেকে ছাত্ররা আপনারা ফোন করেন, মেসেজ দেন, উস্তাদ জি পাশাপাশি কি করতে পারি, বা টাকা পয়সার খুব সমস্যা আছে, কি করা যায়, এই যে সমস্যা, সমস্যাটা কিছুদিন আগে ডক্টর ইউনূস একটা কথা বলছেন যে আসলে কার সমস্যা না, সমস্যা হলো বুদ্ধির সমস্যা। যদি বুদ্ধি থাকে টাকার অভাব নেই। তারা বুঝেছেন? কঠিন একটা কথা। জি যদি ওস্তাদ জি। বুদ্ধি থাকে, কৌশল থাকে, মেধা থাকে, চিন্তা থাকে, গবেষণা থাকে, কিচ্ছু অভাব হবে না ইনশাআল্লাহ। হুজুর চেষ্টা করতে হবে। তো চেষ্টাটা করার জন্য কিছু গাইডলাইন দরকার হয়, গাইডলাইনের উপরে খুব গুরুত্বপূর্ণ ইনশাআল্লাহ একটা সেমিনার আমরা রোজার ঈদের পরে করব, আপনাদের জন্য সম্পূর্ণ ফ্রি থাকবে। মানে যাক আপনারা যারা আমাদের আলহামদুলিল্লাহ। এখানে পড়েছেন ইনশাল্লাহ, সম্পূর্ণ ফ্রি থাকবে। আলহামদুলিল্লাহ। আর বাকি আরো অনেক সেমিনার করবো, আরো অনেক কিছু আপনাদেরকে আমরা দেওয়ার চেষ্টা করব। এই যে আপনাদেরকে আমরা একটা বছরের শুরুতে বলেছিলাম যে বাংলা আবৃত্তি উপস্থাপনার উপর একটা কোর্স করবো, এটা আপনাদের জন্য ফ্রি থাকবে। কিন্তু বছরের শেষে হওয়ার কারণে এটা আপনাদের অংশগ্রহণ করাতে পারিনি, কারণ আপনাদের পরীক্ষা চলে এসেছে, আমাদের কিতাবও শেষ হয়নি, এই জন্য আপনারা পারেনি। তবে সামনে ইনশাল্লাহ আমাদের ইচ্ছা আছে, ইনশাল্লাহ আবার তখন ঘোষণা দিলে আপনারা যুক্ত হতে পারবেন। আরো কিছু জি আপনাদের জি নিয়ে আমাদের চিন্তা আছে, ভাবনা আছে, পরিকল্পনা আছে। এমন নয় যে কোর্সটা করলেন শেষ, না, আপনাদেরকে তো সহজে ছাড়ছি না। আপনাদেরকে ইনশাল্লাহ আরো ব্যাপক পরিমাণে কিভাবে ফায়দা পৌঁছানো যায়, আমাদের আল মানহাল ফাউন্ডেশনের উদ্যোগে ব্যাপক পরিমাণে কাজ করার ইচ্ছা আছে। আর আরেকটা আলহামদুলিল্লাহ। বিষয় আপনাদেরকে বলে ইনশাআল্লাহ ওস্তাদ জি, বলে আমরা রাখি, রাজি আছি ওস্তাদ জি। আলহামদুলিল্লাহ বরং শুনে আলহামদুলিল্লাহ। খুশি হলাম ওস্তাদ জি যে আমাদের জন্য অনেক কিছু চিন্তা ভাবনা করতেছেন। জি জি, আপনাদের যে আমার অনেক কিছু ইচ্ছা আছে। আরেকটা বিষয় আপনাদের আমি বলে রাখি, আমি হয়তো আমার আমার দর্শগুলো যারা নিয়মতান্ত্রিক ভাবে করেছেন তারা হয়তো খেয়াল করেছেন, আমি কিন্তু অনেক চিন্তা ভাবনা মায়ের আপনাদেরকে মাঝে কোটাটা মাঝে কথা শেয়ার হয়েছে। করতাম। তো তার মধ্যে একটা শেয়ার করতাম যে শুধু শাসিত হওয়া যাবে না, শাসকও হতে হবে। আমরা আজকে জি রাস্তায় কি মিছিল করতে হয় নিজেদের অধিকারের জন্য, মিছিল না, আমরাও কলম ধরবো। তো সামনে নির্বাচন আছে, এখন খেলাফত ব্যবস্থা তো কায়েম অবশ্যই করার জন্য চেষ্টা করতে হবে, আমাদেরও স্বপ্ন। কিন্তু খেলাফত এমনি এমনি আসবে না, জি না এটা তৈরি করতে হবে। রাস্তা কিভাবে তৈরি করা যায়, এই উদ্যোগের জন্য, এই চেষ্টার জন্য আমার কিছু ফিকির আছে, সেটা আপনাদেরকে বলে দিচ্ছি। যারা ঢাকার মধ্যে আছে, এখানে যারা ঢাকার মধ্যে আছেন, তারা মাদ্রাসার যে হওয়া ই আছে, ফাউন্ডেশনের যে ফেসবুক পেজ আছে, এখানে মেসেঞ্জারে গিয়া যারা সময় দিতে পারবেন যোগাযোগ করবেন। আমাদের ইচ্ছা আছে ব্যাপক পরিমাণে হ্যাঁ, কাজ করার। কিভাবে কাজ করার, ইনশাল্লাহ। খেলাফতের জন্য শুধু স্বপ্ন বললাম আর বয়ান করলাম, আমি আবার এই ধরনের লোক না। মানে আমার ব্যক্তিগত কথা বলছি, অনেকে বয়ান করে না, এই করবো সেই করবো, খেলাফত চাই, অমুক চাই, তমুক চাই, কাজ করে না। শুধু বক্তব্য দিলে হবে, কাজ করতে হবে। আদি হুজুরের একটা কথা আছে যে আমি কথার মানুষ না, আমি কাজের মানুষ। আদি হুজুর মানে মৌলানা আবু তাহের মিসবাহ হাফিজাহুল্লাহ, আমার উস্তাদ, উনি বলতেন যে আমি কাজের মানুষ। একাই একটা মাদানী নিসাব চালু করেছে, একাই সব কিতাব লিখেছে, কিভাবে সম্ভব? কাজের মানুষ হলো এরকম। তো আমি এরকম চেষ্টা করি কথা কম বলে কাজ কিভাবে করা যায়, তো এরকম চিন্তা ভাবনা করছি। তো তার মধ্যে একটা হলো আমার কাজের জন্য কিছু লোক দরকার, যে কোনো সময় যে কোনো ইস্যুতে মাঠে যেন নামতে পারে। মাঠে নামতে গেলে আপনাকে পুলিশের ভয় আছে, হ্যাঁ হজরত, এমনি খুলে রেখে চলে যান, হ্যাঁ খুলে রেখে যান,
আহ, ওই যেটা বলছিলাম, বেশ কিছু পরিকল্পনা আছে, এগুলো আমি এখন অনলাইনে শেয়ার করতে পারছি না আপনাদেরকে। শেয়ার করলে পরে সমস্যা হতে পারে, যেহেতু অনলাইন, এটা অনেকেই দেখবে। সেটা হচ্ছে, আমি বেশ কিছু পরিকল্পনা আছে মাঠে ময়দানে কাজ করার। তো বেশ কিছু লোক দরকার। এটা ঢাকা সিটির মধ্যে হতে হবে। আপনারা যারা ঢাকা সিটির মধ্যে আছেন, ফাউন্ডেশনের যে ফেসবুক পেজ আছে, এখানে গিয়ে যোগাযোগ করবেন। আহ এই ক্ষেত্রে আপনাদের যদি কখনো যাতায়াত ভাড়ার সমস্যা হয়, এটা ফাউন্ডেশন বহন করবে। মাঝে মধ্যে নাস্তা আমি বাবদ আলাদা আমি করে আছি ইনশাল্লাহ দিয়েও ওস্তাদ জি, দেওয়া আমি হবে, আছি। নাস্তার টাকাও দেওয়া হবে। জি ইনশাআল্লাহ ওস্তাদ জি, এই আমরা যে আছি বললাম, আসবো ইনশাআল্লাহ। ইনশাল্লাহ জি। যাতায়াত ইনশাআল্লাহ ভাড়া দেওয়া ইনশাআল্লাহ। হবে। শোনেন, কথা শেষ না, আরো শোনেন। যদি যাতায়াত ভাড়া না থাকে, ফাউন্ডেশনের পক্ষ থেকে যাতায়াত ভাড়া বহন করা হবে। যদি নাস্তা খাওয়ার মতো সামর্থ্য না থাকে, কারণ আপনি আহ মনে করেন একটা মানববন্ধন করলেন, আমাদের একটা আদায়, আমাদের একটা অধিকার আদায়ের জন্য। মানববন্ধনের কথা বলতে গেলেও তো আপনার গলা শুকিয়ে যাবে, পানি খাওয়া লাগবে না? পানিটা কোথায় পাবে? কিনবেন? এটা ফাউন্ডেশনের পক্ষ থেকে বহন করবে। খিদে লেগে গেছে, এটা ফাউন্ডেশনের পক্ষ থেকে ইনশাল্লাহ যতটুকু আমরা পারি চেষ্টা করি, ততটুকু নাস্তা বাবদ থাকবে ইনশাল্লাহ, যাতায়াত ভাড়া থাকবে। পাশাপাশি কখনো যদি এমন হয়, আমরা তো এই ধরনের বিপ্লবের কাজ করতে যাব না, মানে বিপ্লব বলতে কি সরাসরি মানে জিহাদি কাজকর্ম, ওই ধরনের অত রিস্কি কাজে যাব না। আমরা যতটুকু আমাদের সামর্থ্যের মধ্যে আছে, মৌখিক এবং এই ধরনের প্রতিবাদ করতে যাবো। তো ভাবে এগুলো করতে গিয়ে যদি এমন হয় যে আপনার আল্লাহ না করুক, যদি পুলিশ কখনো যদি আমাদের কাউকে যদি গ্রেফতারও করে, এই ক্ষেত্রে আমাদের আইনজীবী থাকবে, উকিল থাকবে। সে আমাদেরকে মুক্ত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করবে, সর্বোচ্চ কাজ করবে। আমাদের লোক সেট করা আছে। তারপরে আপনার যদি এরকম যদি অ্যারেস্ট করে, দুই একদিন যদি থানায় থাকেন বা জেলে যেতে হয়, আপনার পরিবার ভরণ পোষণের জন্য আমাদের ফাউন্ডেশন থেকে সাপোর্ট থাকবে ইনশাল্লাহ। এখন আমি আর বাকি বিস্তারিত বিষয়ে কিছু বলতে পারবো না, এতটুকু বললাম যে আমরা বৃহৎ পরিকল্পনা নিয়ে কাজ করতে চাই। যারা ঢাকা সিটির মধ্যে আছেন, ঢাকার বাইরে আপাতত দরকার নেই, কারণ এত দূর থেকে আসলে আপনার অনেক খরচ হবে। ঢাকা সিটির মধ্যে যারা খেলাফত নিয়ে স্বপ্ন দেখেন, ইসলাম কায়েমের স্বপ্ন দেখেন, একটা ইসলামিক রাষ্ট্রের স্বপ্ন দেখেন, তাদের আমাদের প্রয়োজন। তো প্রয়োজন হিসেবে, আমাদের প্রাথমিক হিসেবে আমরা কিছু কাজ করতে চাই, ধীরে ধীরে কাজ করব। এই ক্ষেত্রে যা যা সাপোর্ট লাগে ফাউন্ডেশনের পক্ষ থেকে, মানহালের পক্ষ থেকে আমরা সাপোর্ট দেব ইনশাল্লাহ। বাকি আমাদের তো, আমরা অনেক কোটিপতি না, অনেক কিছুই না। এটা হলো সাপোর্টটা তাদের জন্য যারা অক্ষম বা সামর্থ্য নেই, তাদের জন্য আমরা ইনশাল্লাহ করব। তো এই ধরনের যারা আছেন, আপনারা ঢাকা সিটির মধ্যে মানহালের সাথে কাজ করতে চান, বিভিন্ন সময় আপনাকে ডাক দিলে আপনার ফোন নাম্বার দিয়ে আপনি যোগাযোগ করবেন যে উস্তাদ আমি রাজি আছি। মাদ্রাসার ফাউন্ডেশনে আল মানহাল ফাউন্ডেশন লিখে ফেসবুকে গিয়ে সার্চ দিলেই ফেসবুক পেজ আসবে, পেজে গিয়ে আপনি নক করবেন। আমরা আপনার নাম ঠিকানা সহকারে আপনার নাম্বার আমরা লিখে রাখবো। তারপরে ইনশাল্লাহ আমরা যদি কখনো কোনো মানববন্ধন করি, কোনো জায়গায় যদি কর্মসূচি দেই, ওই একদিন আগে আপনাকে জানিয়ে দেবো, আপনি ঠিক সময়ে আসবেন। তো এই ছিল কথা। আর কোনো বিষয়ে জানার থাকলে বলতে পারেন, অনেক সময় হয়ে গেছে আজকে, যেহেতু শেষ ক্লাস, ওস্তাদ এই জি জন্য একটু সময় সংক্ষিপ্ত বেশি নিচ্ছি। একেবারে ওস্তাদ জি সংক্ষিপ্ত একটা বিষয়, যেটা হলো অনেক ছাত্র ভাই জানতে চাইছে যে আমরা তো অনলাইনে ক্লাস করলাম, তো বরকতার শেষ দিন কি অফলাইনে আমাদেরকে একটু পড়ানো হবে কিনা এই জি বিষয়টা। জি, হ্যাঁ হ্যাঁ, এই দিন আমরা আহ, সামান্য একটু অফলাইনে, মানে অনুষ্ঠানের দিন আমরা পড়িয়ে থাকি, সামান্য একটু হবে, জি যাতে করে একটু চিনাবো চিনা। নেসবতটা থাকে আমাদের অফলাইনে, যে একটা জি জি নেসবত, মানে চিনাবো চিনা, মানে বুঝেছেন তো। এবার সরাসরি যে একটা তালিম, এটা যেন থাকে, ইনশাল্লাহ এটা থাকবে। আর এই তো, আর বাকি তো কোনো বিষয় আছে জানার? আর মাসুরাত বোন একটা প্রশ্ন বারবার করতেছে, ও এটা একটু খেয়াল আচ্ছা দিলে ভালো হতো। আচ্ছা, মুকদ্দমাতুদ দুরুল মুখতার শারহ উকুদে রাসমিল মুফতি কিতাবগুলো প্রশ্ন কেমন হবে? এই কিতাবগুলো প্রশ্ন আমি বলে দিয়েছি। এই কিতাবগুলো আসলে আপনার, যেমন এবারত তুলে দেওয়া হতে পারে, এবারতে তর্জমা করেন, এবারতে হরকত লাগান, এরাব লাগান। এরপরে শিরোনাম ভিত্তিক প্রশ্ন হবে। প্রতিটা কিতাবের একটা শিরোনাম থাকে না, অধ্যায় থাকে, যে এই অধ্যায়ের মধ্যে এই আলোচনা, অধ্যায় থেকে প্রশ্নটা আসবে। এখন আপনাকে অধ্যায়, যে প্রতিটা অধ্যায় থেকে আপনি পড়বেন, জুজের মধ্যে পড়ার দরকার নেই। জুজ মানে কি একবারে ছোট ছোট যে বিষয়গুলো আছে ওইগুলো পড়তে হবে না, অধ্যায় থেকে প্রশ্ন। মানে অধ্যায় থেকে কিভাবে আসতে পারে, যেমন আহ আহ, উদাহরণ হিসেবে বলি, যেমন নিয়ত সম্পর্কে, যে তায়াম্মুমের ক্ষেত্রে নিয়ত করতে হবে কিনা, এটা একটা অধ্যায়। ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে, ব্যয়ের ক্ষেত্রে ক্রয় বিক্রয় কি নিয়তের উপর নির্ভরশীল কিনা, এটা একটা অধ্যায়। বা এরকম থাকে না, এইগুলোর ভিতরে ভালো আপনার মাছ দিছে যে গুণ আজ মাছ প্রথম জমবে কথা হলো পরীক্ষা সহজ হবে, প্রিপারেশনের কিছু নেই ইনশাল্লাহ। খামুই না আর খামুই
পরীক্ষাটা অবশ্যই যত সময় খাতা জমা দিতে হবে, দেরি করলে কিন্তু পরীক্ষা বাতিল হয়ে যাবে, তারপরে এবছর আর পরীক্ষা দেওয়ার সুযোগ থাকবে না, আগামী বছর আবার বার্ষিক পরীক্ষার সময় পরীক্ষা দিতে হবে। উস্তাদ জি, প্রশ্ন কি 5টা হবে? প্রশ্ন সাধারণত আমরা তামরিনে প্রশ্ন হবে 4টা, 4টা করতে 4টা তামরিন প্রশ্ন থাকবে। উস্তাদ রসমুল, জি, 4টা থেকে 4টা দিতে হবে? জি জি 4টা, মানে যে কয়টা প্রশ্ন থাকবে সবগুলো দিতে হবে। আর বাকি রসমুল মুফতির ক্ষেত্রে থাকবে হলো 5টা প্রশ্ন, আর বাকি কিতাবগুলোতে থাকবে 8টা প্রশ্ন। 8টা প্রশ্ন মানে কি 8টা জুজ, ছোট ছোট প্রশ্ন 8টা থাকবে। ওস্তাদ 80 নাম্বার থাকবে পরীক্ষা, কি 80 না না, নাম্বারে 100 হবে? নাম্বারের পরীক্ষা হবে, আগে না, এটা আগের হবে 100 পরীক্ষা নম্বরের পরীক্ষা। এই পরীক্ষার উপরে আপনার সনদ রেডি করা হবে, তৈরি করা হবে। উস্তাদ জি, যেগুলো আগে নাম্বার যেগুলোর কি মধ্যে যুক্ত 8টি হবে? প্রশ্ন হবে, এগুলো কি আমরা 8টাই দিতে হবে নাকি জি জি 8টাই জুজ? দিতে হবে। 8টা মানে কি জুজ, মানে ছোট ছোট প্রশ্ন, ও, কঠিন কিছু না, ওস্তাদ কঠিন মানে আগের অনেক পরীক্ষার ব্যাখ্যা আছে। নাম্বারগুলো কি যুক্ত হবে ওস্তাদ জি? যে আগের পরীক্ষার নাম্বারগুলো কি যুক্ত হবে এই আগের পরীক্ষার নাম্বারের নাম্বার, সাথে? আগের পরীক্ষা এবং তামরিন এগুলোর উপর আলাদা একটা নাম্বার আছে, এটা আমরা বার্ষিক পরীক্ষার প্রতি ওইখানে একটু অ্যাডজাস্ট করে দিই, আলাদা একটা নাম্বার আছে। উস্তাদ আপনি জি, আরেকটু খোলা বুঝেছেন কথাটা, মানে কারা নিয়মিত ক্লাস করেছে, কারা নিয়মিত তামরিন লিখেছে, কারা নিয়মিত ভালো মানে আগে বিগত পরীক্ষাগুলো ভালো দিয়েছে, এগুলোর উপর আমরা একটা আলাদা একটা নাম্বার দিই, এটা অ্যাডজাস্ট করে দিই আলাদা। জি উস্তাদ জি, একটা প্রশ্ন ছিল যে জি আমাদের তো প্রশ্ন দিবেন 6:30, যদি 6:30 না দিয়ে 7টা দিয়ে দিক দিয়ে 10:30টায় খাতা জমা নিতেন, তাহলে আমাদের জন্য মনে হয় ভালো হতো। এটা করা যায় কিনা? না, এটা করা যায় না, এটা করা যায় না এই জন্য, আপনি যেটা চাচ্ছেন না, মানে আমাদের তো লেখা এত বেশি না, লেখা কম। দেখা এখন যায় কি সাড়ে উস্তাদ যে দশটায় কেন দেওয়া যাবে না? 10:30 এই জন্য দেওয়া যাবে না, এখন শীতের সময় 10:30 মানে অনেক রাত, আমাদের জন্য কষ্ট হবে, সবার জন্যই কষ্ট হবে 10:30 দিলে। আর আমরা 6:30টায় দিচ্ছি, একটু আগে দিচ্ছি। এখন আপনি বলতে পারেন আমার তো একটু পরে সময়, পরে সময় হলে সমস্যা নেই, আর আপনি 6টা দিন মাত্র, একটু স্যাক্রিফাইস করতে হবে যদি আপনার কষ্ট হয়, বা আপনি যদি চান যে একটু বেশি সময় দরকার, তাহলে 6:30 দিয়ে শুরু করবেন। 6টা দিন অনলাইনে পরীক্ষা নেবেন। এখন যদি আপনারা যদি ওজোর আপত্তি পেশ করেন, তাহলে তো ওজোরের শেষ নেই। ওজোর কি না জি সবার ওজোর কি সমাধান করা সম্ভব? জি এখানে জি না অফলাইনে জি পরীক্ষা নেওয়া হচ্ছে না, ওস্তাদ অনলাইনে জি জি মাদ্রাসার এতটুকু পক্ষ থেকে যে করতে হবে। নেওয়া হবে আমরা জি মানবো জি ইনশাআল্লাহ। উস্তাদ জানতে চাইলাম আর যদি করে দেওয়া যায় কি আমরা জন্য, আমরা একটু দেরি করে করি তো নামাজ আচ্ছা পড়তে ঠিক যেতে আছে, যেতে সমস্যা হয়। জাযাকুমুল্লাহ। আর একজন যে জিজ্ঞেস করেছিলেন যে ওস্তাদ আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি আমার বাপ দাদার দেশ বা আমাদের গ্রামের দেশ হলো ফরিদপুরে, ফরিদপুর চরভদ্রাসন থানা MK ডাঙ্গি গ্রাম। যারা ওইদিকে আছেন ফরিদপুরে হয়তো খুব সহজে চিনবেন। চরভদ্রাসন যে বাজারটা আছে, বাজার থেকে রিক্সাওয়ালাদেরকে বললেই হবে যে MK টাঙ্গি মাদ্রাসা যাবো। MK টাঙ্গি মাদ্রাসাওয়ালা বাড়ি হচ্ছে আমাদের বাড়ি, মানে মাদ্রাসাটি তো আমাদের, আলহামদুলিল্লাহ আপনারা শুনছেন। আর আমার নানা বাড়ির দেশ হলো পাবনাতে। পাবনা যারা চেনেন তারাও তো চিনবেন। পাবনা কাশীনাথপুর থেকে নগরবাড়ি যে রাস্তাটা আছে, এটার মাঝখানে নান্দিয়ারা গ্রাম। আমাদের বাড়িও পাবনা পাশে। সদরে আমার আত্মীয় স্বজন আছে, আমাদেরও একটা জমিও আছে ওস্তাদ এখানে। জি আমরা আর মানহালের কততম ব্যাচ ওস্তাদ জি? জি আমরা মানহালের কততম ব্যাচ? ব্যাচ, আমাদের মানহালের বয়স হলো 7 বছর, মানে ঢাকার যেটা প্রতিষ্ঠান এটা হলো 7 বছর। আমাদের আরেকটা প্রতিষ্ঠান আছে, সেটা হলো ফরিদপুরে, ওইটাতে আপনার 30 বছর পার হয়ে গেছে। আর আপনার অনলাইন ব্যাচ হলো এটা 3 নাম্বার ব্যাচ অনলাইনে। আমাদের উস্তাদ জি আমাদের এটা হলো 6 বছর চলছে, 7 বছর, মানে এই বছর হতে 7 বছর অনলাইনে উস্তাদ জি 3 বছর। উস্তাদ জি একটা প্রশ্ন ছিল যে দেখা যাচ্ছে কি আমরা এবছর তো পড়ছি, সামনে আবার ভর্তি হবো আমরা ইনশাল্লাহ, যে আমার কাছে ভালো লাগছে চাচ্ছি আমি আবার পড়তে। এই ক্ষেত্রে কি আমাদের কি কিতাব কি এগুলো পড়ানো হবে নাকি কিছু যুক্ত করা হবে? আমরা তো 1 বছর প্রথম পড়ছি কথাটা কিতাব। হলো, যারা একবার পড়বে তাদের জন্য দ্বিতীয়বার আমরা ভর্তি নেই না। কেন নেই না? অনেক অসুবিধা হয়। কিছু কিছু নিয়ম কানুন আছে যেগুলো আমরা সময় মতো প্রকাশ করি, পরবর্তীতে দেখা যায় যারা আগে পড়ে তারা গিয়ে আগে বলে দেয় যে এই কয়দিন পরে উস্তাদ যে এরকম দিবে, মানে আমাদের শৃঙ্খলা নষ্ট হয়ে যায়, অনেক কিছু আমরা অসুবিধায় পড়ি। তো এই না জন্য আমরা উস্তাদ জি যারা আমি তো একবার পড়ে তাদেরকে আমরা দ্বিতীয়বার ভর্তি নেই না, শৃঙ্খলার জন্য এবং ছাত্রদের ফায়দার জন্য। ওস্তাদ জি দ্বিতীয় আমাদের বিষয়টা জন্য হলো, আজব অথবা আপনাদের যা অনুমানের যা পড়ানো তাফসীরের হয়েছে ব্যবস্থা করেন। এগুলোই পড়ানো হবে। হয়তো একটু 19-20 হতে পারে, মানুষের তো চিন্তাধারা পাল্টায়, সিলেবাস কিন্তু সাধারণত আমরা এগুলোই পড়াবো।
আসসালামু জি আলাইকুম উস্তাদ জি, ওস্তাদ জি। আমাদের জন্য জি আদব, উলুমুল হাদিস অথবা তাফসীরের কোনো ক্লাস ব্যবস্থা করলে ভালো হয়। আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ আপনাদের বললেন, ফিকির করছি ইনশাল্লাহ। ইনশাল্লাহ রোজার পরে আমরা জানাবো ইনশাল্লাহ। মাদ্রাসার উলুম ফেসবুক পেজ গ্রুপ এগুলো খেয়াল করবেন। জি, উলুমুল হাদিস। জি উলুমুল হাদিস, হ্যাঁ এটা আমার পড়ার ইচ্ছা আছে। উলুমুল হাদিস, হাদিসের উপর কিছু জানা। জি জি। উলুমুল হাদিসের আর উলুমুল পরিকল্পনা। হাদিস কিন্তু আপনাদের পড়া ছাড়াই কিন্তু উলুমুল হাদিসের অনেক কিছু শিখিয়ে ফেলছে, জি খেয়াল জি করেছেন? জি বাহিদুল হাদিসে এটা কি, উলুমুল হাদিসের ভান্ডার। জি জি। তো আপনাদের যে মানে হাদিসের তাহকিক, এগুলো থেকে উলুমুল হাদিসের কাজ। ভবিষ্যৎ জি উস্তাদ জি, উলুমুল আল বাহিসুল হাদিসের মাধ্যমে আমরা অনেক উপকৃত হয়েছি উস্তাদ জি। জি 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 আচ্ছা ঠিক আছে, অনেক কথা হলো। আশা করি সব কথায় চলে এসেছে। তারপরে যদি কোনো বিষয় জি আপনাদের জানার অস্পষ্টতা থাকে, ব্যক্তিগতভাবে মাদ্রাসা হোয়াটসঅ্যাপে নক করবেন, আমরা উস্তাদেরা ইনশাল্লাহ জি আপনাকে ওস্তাদ জি, ছোট যথাযথভাবে একটি কথা, বোঝার যেটা চেষ্টা হলো করবো। যদি ওই মেহমান যদি যায় সাথে, তো এই টাকা কি আগেই পেড করতে হবে, যে দিয়ে জি জি, যদি আগেই মেহমান দিতে হবে, কারণ আমরা তো আপনারা টাকা দিলাম না, নিশ্চিত হবো যে হ্যাঁ আচ্ছা আপনার সাথে আচ্ছা একজন মেহমান আচ্ছা আসবে। আচ্ছা 200 আচ্ছা টাকা দিতে হবে, যদিও আমরা 250 টাকা খরচ হবে, আমরা হিসাব করেছি 2 বেলা খাবারের। 250 টাকা উস্তাদ জি, যদি কেউ মেহমানের দিতে চান ক্ষেত্রে আগে কত তাহলে টাকা দিতে 200 টাকা হবে? দেখা দিতে গেছে হবে। আগে না দিলে উস্তাদ জি তৈরি করবে কিভাবে? এই খাবারগুলো তো রান্না করতে হবে। জি জি, লোক রান্না শুধু অনুযায়ী না, খাবারগুলো আমাদের রান্না করতে অগ্রিম হবে। টাকা দিতে হবে বাবুর্চিদের, বাজার টাজার করা, জি জি, তাদের বাবর আয়োজন করতে এগুলো টাকা লাগবে। এমনকি টাকা আমাদের দিতে হল হবে। ভাড়ার জন্য 1 মাস আগে টাকা দিতে হবে। বিভিন্ন খরচ আছে, এই জন্য এটা আমি আগেই 250 দিতে টাকা হবে। করে দিয়ে আসছি। আর টেস্টের বিষয়ে আপনাদেরকে ইনশাল্লাহ আমরা পরীক্ষার পরে জানাবো। আরো অনেক বিষয় আছে যেগুলো ইনশাল্লাহ আমরা আপনাদের সময় মতো এলান দিয়ে জানাবো। 150। আর আজকে তো আপনাদের একদম শেষ হয়ে যাচ্ছে, কালকে শুক্রবার, শনিবার থেকে আপনাদের খেয়াল থাকবে 24 তারিখ পর্যন্ত পরীক্ষার প্রস্তুতির জন্য আপনারা নেবেন, পরীক্ষা প্রস্তুতি নেবেন। 25 তারিখ থেকে যথাসময়ে আপনাদের লাগাতার পরীক্ষা চলবে ইনশাল্লাহ, প্রতিদিন একটা করে পরীক্ষা। প্রথমে উস্তাদ জি, প্রস্তুতি মেহমানদের জন্য কত টাকা দিতে হবে? 250 টাকা? না, 200 টাকা। 200 টাকা দিবেন, কিন্তু 200 খরচ হবে টাকা 250 ধরছে, টাকা। আপনি 250 টাকা দিতে পারেন। যেমন আমি 250 যদি টাকা কেউ করে দিতে 200 চান টাকা 250 দিচ্ছি, টাকা দিতে যদি পারেন। ও চান আপনি আরেকটা দিতে বিষয় আপনাদেরকে বলি শেষ মুহূর্তে, সেটা হলো প্রতি বছর ছাত্ররা সমাপনীতে কিছু একটা স্মৃতি হিসেবে রেখে যায়, যে ওস্তাদ দিয়ে আমরা একটা স্মৃতি হিসেবে কি রাখতে পারি। তো এর আগে আমাদের ছাত্ররা ওয়েবসাইট বানানো হয়েছে মাদ্রাসার পক্ষ থেকে, ওয়েবসাইটে সবাই মিলে প্রায় 20,000 টাকার মতো দিয়েছে, যদিও খরচ আরো অনেক বেশি। আর বাকিটা মাদ্রাসার পক্ষ থেকে বহন করা হয়েছে। তারপর আমরা গত বছরের ছাত্ররা অ্যাপস বানিয়েছে, অ্যাপসে পরিপূর্ণ খরচ তারা দেয়নি, দিয়েছে 15-20 হাজার টাকার মতো। সবাই এরকম মানে কেউ 500, কেউ 100, কেউ 200, এভাবে হয়েছে টাকাটা। তো এই বছরে আপনারা, আমাদের ফতুয়ার কিতাব বের করার ইচ্ছা ছিল, কিন্তু এটা তার হয়নি, মাত্র কয়েকজন আপনারা টাকা দিয়েছিলেন, পরে এটা আমরা সবাই টাকা ফেরত দিয়ে দিয়েছি। এবছর আপনাদের আহ যদি এটা এলান দিয়ে আমরা বলবো ইনশাল্লাহ। তারপরও আগের থেকে আপনাদেরকে বলছি, যদি আপনারা শরীক হতে চান, যাতে সামর্থ্য আছে, এটা বাধ্যতামূলক না। সেটা হলো আমাদের বেশ কিছু কিতাব কিনা দরকার। পিছনেও দেখছেন অনেকগুলো কিতাব, অনেক টাকার কিতাব, এগুলো অনেক দাম, আপনারা জানেন। আমাদের আরো কিছু কিতাব দরকার। যদি ভালোভাবে মুক্ত হতে যায় কিতাবের 4 লাখ জন্য টাকার কিতাব কিনবো। যদি আপনারা মাদ্রাসার মানে স্মৃতি হিসেবে যদি রাখতে চান, কিতাবের ক্ষেত্রে আপনাদের যে যতটুকু পারেন, আপনাদের দিবে, 4 লাখ। মাদ্রাসার জন্য এতটুকু করতে পারেন। সেটা হলো কিতাব, ইনশাআল্লাহ 100, ইনশাআল্লাহ 200, 500, 1000, মানে যে যতটুকু পারেন। এখানে কম হলে এটা আমরা জানাবো না কাউকে যে আপনি এতটুকু দিয়েছেন। হ্যাঁ, আর আপনি তো এটা যদি কি আমরা ব্যক্তিগতভাবে আমরা হাতে দিব নাকি না সবাই না, একসাথে হাতে না, করে দেবো? মানে আমার মনে হয় আপনারা এটা এখনই অ্যাপস অনলাইনে অ্যাপসের মধ্যে দিলে হবে, অ্যাপসের মধ্যে দিলেই হবে। আর অনুষ্ঠানের দিন কোনো টাকা পয়সা লেনদেন করা হবে না, ওই সময় আমরা পারবো না লেনদেন করতে, অনুষ্ঠানে ব্যস্ত জি থাকবে, ওস্তাদ তার জি, আগে অ্যাপস সবকিছু ক্লিয়ার। ওই যে আর অ্যাপস এর মাধ্যমে যদি আমরা আরেকটা বিষয় আপনাদের বলি, আমাদের ঢাকায় আমরা একটা জমি কেনার খুবই ফিকির করছি, কিন্তু আমাদের তো এত টাকা নেই। খুব চেষ্টা করছি অল্প 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 করে টাকা জমানোর জন্য। আপনারা দোয়া করবেন, সামর্থ্য থাকলে এগিয়ে আসবেন। পাশাপাশি আমাদের মানহালে অনেক চিন্তা ভাবনা আছে, এগুলোতে আপনারা শরীক হবেন। আচ্ছা ঠিক আছে, জাযাকুমুল্লাহ। উস্তাদ জি, একটা কথা ছিল। জি আমাদের যে অনুষ্ঠানটা শেষ হবে কতক্ষণ? প্রায় আসরের না পর পর না, নাকি? এটা বলেছি তো, একটু আগে বলা হয়েছে যে অনুষ্ঠান শুরু হবে 9টার সময়, খাবার দেওয়া হবে সকালে। 9টার পরে অনুষ্ঠান শুরু হবে। আহ, অনুষ্ঠান মূল শুরু হবে 11টায়, 11টার সময় পাগড়ি সনদ দেব। আর হলো জোহরের আগে, মানে 1টার আগে, 1টার ভিতরেই আমরা অনুষ্ঠান শেষ করে ফেলবো। তারপর আপনার নামাজ টামাজ পড়ে আপনারা চলে যেতে পারবেন। জি জি, ইনশাআল্লাহ। আর জি এরপরও জি। যদি কোনো কিছু আপনাদের জানার থাকে জিজ্ঞেস করে নিবেন। আর কয়েকজন আপনারা মাস্তুরাত আছেন, আপনাদের আমি কি করবো খুব ভাবছি, খুব আমার
হচ্ছে কিছু করতে পারছি না, আপনাদের যে সময় দেব বা আপনাদের কিছু করা, আপনারাও বলছেন, আপনারা সবাই হয়তো আসতে পারবেন না, কয়েকজন আছেন আপনারা। তারপরেও যদি আপনারা দুই তিনজন আছেন, তিন চারজন আছেন, যদি মনে করেন যে অনুষ্ঠানের দিন আসবোই, আসলে আপনারা মাদ্রাসায় আসতে পারেন, আমার আহলিয়া থাকবে প্রয়োজনে। কিন্তু আপনাদেরকে ওইভাবে আলাদাভাবে সময় দেওয়া বা কিছু করা, এটা আমার জন্য কঠিন হয়ে যাবে। অনেক আপনারা যারা আছেন, কেউ কেউ বলছে আমাদের অভিভাবক যাবে, এটাই মনে হয় বেশি বেটার হয়। তারপরেও যদি কখনো যদি ঢাকায় আসা হয়, আপনারা যারা এখন আছেন সবার জন্য মানহালে যে কোনো সময় ইনশাল্লাহ ঢাকায় আসলে দেখা সাক্ষাৎ করতে পারবেন। তবে আসার আগে অবশ্যই মেসেজ দিয়ে অথবা হোয়াটসঅ্যাপে বা একটু জানিয়ে আসলে ভালো হয়। বিশেষ করে আমার ক্ষেত্রে, আমি একটু ব্যস্ত মানুষ, তো জানেনই তো, আবার বিভিন্ন ফিকির নিয়ে থাকি। আরো কিছু ফিকির আছে সামনে, আরো কিছু বড় ফিকির আছে, একটু আগে শেয়ার করেছি। এই জন্য বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় থাকতে হয়, অন্য উস্তাদরা হয়তো থাকবেন। সাক্ষাৎ করতে চাইলে একদিন আগে একটু জানিয়ে আসবেন, ইনশাল্লাহ সাক্ষাৎ করতে পারবেন। আচ্ছা, ঠিক আছে, জাযাকুমুল্লাহ। সুবহানাল্লাহি জি ওয়া বিহামদিহি, জি, ওয়ালাইকুম আসসালাম। সুবহানাল্লাহি লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম